কোকিল ডাকে রে কুকু কুকু কু। হ্যালো কে কে হ্যালো কে কে হাসছে তো আমার কি রূপুটা জামার দেখে হাসছে তো তোমাদের দাঁড়ায় কি আমি মেলা টেলায় বার হতে পারবো না কে বার হলে দাঁত আছে কি কাব্য হচ্ছে একবার না তোমরা গান করা কমিটি থেকে আমি চললাম কেন আনন্দ করতে বুঝতে পারতো না আরে আমার স্বামী আমার দেওয়ার আর আমার ঘরে রেখে আর কাজে তো রেখেছে চোখে চোখে কথা বলো মুখে কিছুই বলো না ভালোবাসা নামে তুমি কেন করো ছাড়ো না থাকলে তুমি আমার পাশে আমার আবেগ আর প্রেমের লাগি মনটা করে দুষ্টু কোকিল ডাকে রে ছোটা পাখি ডালিম গাছে টিয়ে দাদুর টাকে লেখা আছে মানে পিয়ার কিয়ে মানে হচ্ছে কি বলতো আমার স্বামী কাজে যায় যাক আমার কোনো তো ইচ্ছা নেই কিন্তু আমার দেওয়ার মধু ওর ছাড়া আমি বাঁচবনি কেন জানো আমি তো মধুর ভালোবাসি কি ছেলে আর কি ভালো লাগে মধু ছাড়া আমি বাঁচবনি কিন্তু কিন্তু আমার সব মধুটা গেল কোথায় রে ইয়া মধু মধু ইয়া সোনা কি হবে ঘরে কাজে চলে গেছে কি মজা কি মজা আমি আছে তো তোর কাছে থাকবো কি মজা কি মজা আমিও তোর কাছে থাকবো কি আছে তোর খেয়ে যেয়েছে এই না রে কেউ নি ঘরে পেতো না শুধু আনন্দ পাচ্ছে আনন্দ করি তুই কি বলি ঘর খালি খাট খালি হ্যাঁ এটা খাবো কি রে কিস ইস কিস করলি কেন তো মুখে কি গন্ধ তা তোর কোন কালার পছন্দ আর হলুদ কালার পছন্দ ওই জন্য করে মধু এক সপ্তাহ দাঁত মাজিনি ও বাবা তুমি তো কালার করে রেখেছো সেনটা কেন ছেড়েছে পুরো বডি এসে মধু রে এই সেন মেরে তুই যদি বিয়ে বাড়ি যাস হ্যাঁ। মেয়ের আর বর দেখবে না তোর পাটাবাজি করবে যেখান থেকে আমাদের বাড়ি বউ হয়েছে কোনোদিন শাঁখ বাজাতে পারলুনি শাঁখে ঠোঁট দেবে কি তার আগে দাঁত লেগে যাবে তুই ভেতরের কথা জানি না বলিনি কই তুই বল হ্যাঁ আমি বলি আর তুই এই কথাটা পাড়ামাই করো নাই কাকে বলুনি তুই বল বলবি নি তো না প্রমিস পমিস ঠিক হ্যাঁ। মধু না ওসব ঘটনা কিছু নয় না ব্যাপারটা শোন হ্যাঁ। এই যে আমি তো বিরাট শাক বাজাতে পারি তো হ্যাঁ। তাই নতুন বিয়ে হয়ে যাচ্ছে তা বিরাট সাউরি বলে বলে ভাই এই যে বৌমার একটা নাম দে তো বিয়ে বাড়িতে একটা নাম এই যে সরি মানে পুজো বাড়িতে হ্যাঁ। ওই প্রতিযোগিতা হচ্ছে একটা নাম দে হ্যাঁ। তা শাক বাজানোর প্রতিযোগিতায় নাম দিতে হ্যাঁ। মধুরে হ্যাঁ। শাকে নিয়ে ফুল ধরেছি এ বাবা রে 16 সেকেন্ড 17 সেকেন্ড পুরস্কার বাধা 18 সেকেন্ড আই যাও পুরস্কার আনতে 19 সেকেন্ডের মাথায় দম পাড়ানে ভ্রাত করে পায়খানা করে ফেলেছি ও বাবা তুমি তো নোবেল জয়ী হয়ে গেছো মধু তুই হ্যাঁ। আমার প্রমিস কর বলবি নি ও ছি ছি রে এই কথা আমি লোকের কাছে বলবো কি করে বলবি নি তো না। এই জানি আমার ভালোবাসে তো এই যা আমি ভালোবাসি। এই ভালোবাসি তো হ্যাঁ। আরে তুই বাড়ি থাক হ্যাঁ। আমি বাজারটা ছেড়ে আয় 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 তো সে বাজারে যাবো রে আয় জয় যাবো। মধু এই কি এই তোর প্যান্ট ছাড়া জয় বাংলা দেখা যাচ্ছে প্যান্টটা ঘুরে পর প্যান্ট ছেঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে হ্যাঁ। প্যান্টটা ঘুরিয়ে পড়বো হ্যাঁ। হ্যাঁ তোমার কথা শুনে প্যান্টটা ঘুরিয়ে পড়িয়ে এক্ষুনি সোনার বাংলা দেখা যাবে ওসব তোর দেখা দিয়ে হবে মধু একটা কথা বলো কি সে কি সুন্দর আমুল রে কি? 1 2 3 6 8 5 হ্যাঁ। কানে কানে দিয়ে সামনে দেখেছি আই তোর স্বর্ণ দেখি তো কি দেখেছি কি হ্যাঁ, দেখেছি হ্যাঁ আই সেবার তোর স্বর্ণ দেখতেছি তুই জান আমার পাটি চুম খেয়েছি তোর দাঁত লেগে আমার পাটি 7টা 8টা সেলাই পড়ে গেছে তুই এটা সামনে ছিলি হ্যাঁ। তো 7-8টা পড়েছে হ্যাঁ। এই যে তোর দাদা বিয়ে করতে গেছে হ্যাঁ। তাহলে আমি পানের পাতা এরকম করে দিয়ে আছি হ্যাঁ। তোর দাদা আমার রূপ দেখে 14 দিন হসপিটালে ভর্তি ছিল হ্যাঁ, ও তো বুঝতে পারনে ও মানুষের বে করেছে না পেদনির বে করেছে হ্যাঁ, শুধু অপমান করে হ্যাঁ। জানি মধু হ্যাঁ। এটা কি হয় না কদি মনে হয় আর লজ্জায় বাইরে বার হয় না কেন কেন এই যে মধু রাস্তায় বার হলি হ্যাঁ। কি একটা হয় যে সেবারে কলা জল আনতে যাচ্ছি হ্যাঁ। আর ওদের এই কালো মতন একটা কুকুর হ্যাঁ। আমার দিকে চেয়ার দেখে না এরকম করে স্ট্রং মারতেছে এই। কুই, 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 কুই। এই ওই কুকুর মনে হয় তোর ভালোবেসে ফেলেছে হ্যাঁ, হ্যাঁ। এ আমার একটা নাল মতন কুকুর হ্যাঁ। এত বড় জিভ বার করেছে করে আমার দিকে চা শুধু এরকম করতেছে এই! ওই কুকুর কেন ওরাম করতে বুঝানি কেন? দেখি কুকুরদের দুপাশ থেকে বড় বড় দাঁত থাকে হ্যাঁ। ওই কুকুররা তোর দাঁত দেখে মনে করে ওইটা আমাদের গ্রুপের লোক ওই জন্য ওরাম করে
এইটা তোর নিয়মের দেবসারে একবার আমি কুকুরদের করে পারলাম না, হ্যাঁ? না, তুই আমার ভালোবাসিস না তো আমি তো খুব ভালোবাসি। তুই আমার যত অপমান কর হ্যাঁ। তোর ছাড়া আমি বাঁচবো না আমি তো ছাড়া বাঁচবো না। বাজারে যাবো হ্যাঁ। তার মধ্যে রান্না করবো আর আনন্দ করবো আনন্দ আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, ভগবান কি চেনে না আমার গো, আমি পারি না আর পারি না। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে বলে কি ক্ষতি, এ দুনিয়ার তামাশা বুঝলাম না রে একরতি। ঘরেরও রমণী যেন কাল নাগিনী, ঘরেরও রমণী যেন কাল নাগিনী, ভূতঙ্গিনী কথা শোনে না রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, ভগবান কি চেনে না আমার গো, আমি পারি না আর পারি না। দাদা আমার সর্বনাশ হয়ে গেছে। আমার ভাইয়ের কাছে আমার বউটার আগে বাইরে কাজে গেছি, সেই ফাঁকে গ্রামের লোক ফোন করে বলতেছে আমার ভাই যেন বউয়ের সঙ্গে জুটে গেছে। বলে এই খবর শুনে কেউ থাকতে পারে? আমি সেখানে বিনা টিকিটে চলে আসছি, আমি আমাদের প্রধানে ফোন করেছি, তুই প্রধানে যে কি বিচারটা করে। এই সকাল থেকে ফোন করছিস, কি হয়েছে বল? সর্বনাশ হয়ে কি গেছে, হয়েছে বল? আমার ভাই আমার বউয়ের সঙ্গে জুটে গেছে। তুমি কি কথা, তার সব কোথায় ডাক? তাই সকাল থেকে খুঁজে তাড়াতাড়ি ডাক, ডাক। খুঁজে আমরা তো সময় নেই, ডাক ডাক ডাক, তাড়াতাড়ি ডাক বল। ডাক তো তুই, তাড়াতাড়ি ডাক। পাকড়ি আটো এই তোর আমি কি শুনতেছি? কি শুনেছো এই পাড়ার লোক বলতেছি না ভাইয়ের সঙ্গে জুটে গেছি। পাড়ার লোকে বলেছে হ্যাঁ? ওরা তো ঠিক কথা বলেছে তোর মতো কমবে ঢেড়েছে থেকে আমার কি লাভ হ্যাঁ? শোনো। এই 10 বছর বিয়ে হয়তো তুমি আমার কি আনন্দ দিয়েছে উহ! মতি হলো আমার সোনার চাঁদ এই দুদিনই আমার যে আনন্দ দিয়েছে আমি জীবনে ওর কথা ভুলবুনি তোমার মতো লোকের সঙ্গে সোনা কোনো উচিত করলাম এই তোর বন্ধুর সঙ্গে থাকা আমি ছাড়বো। ছোট্টু, তুই কি মনে মাথা করছিস? গরম করিস না। এই মেরে এই দেখ, মেরে একদম লাগারাই করিস। এই দেখ, ছেড়ে দে, ছেড়ে দে। মারামারি করিস না রে বাবা, ছেড়ে দে। তুই আমার বৌদি মাতি গায়ে, মারবো না কি পুজো করবো? বৌদি আমার জীবনে জীবন রে। সে বলছে একবার দাদা বাড়ি আসা তোর সামনে পিটি তালা সোবলা বাজা এই বৌদি, তোর নামে সব কি কথা শুনছি রে? এ বৌদি, বৌদি রে হ্যাঁ। ভাতার মারিয়েছে। এই, যত বড় মুখ না তত বড় কথা, গাল ফাটাবো জানি। ও তো ঠিক বলেছে হ্যাঁ। তুমি ভাতারের মাথা খেয়েছো বলে ভাতার মারি বলেছে মা গো, আমি একটা প্রধান লোক তো, এতগুলো লোকের সামনে অপমান করা ঠিক হচ্ছে? আজকে যখন এখানে কথা উঠেছে আমি এখান থেকে উত্তর দিয়ে যাব। দাও উত্তর। আমি কেন মারলাম? আমার যখন প্রথমবারের পর দ্বিতীয়বার বিয়ে হলো, একদিন আমি আর আমার স্বামী রাতে বাড়ির মধ্যে ঘুমাচ্ছি। সেদিন আমার বাড়িতে কেউ নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, হঠাৎ আমার স্বামীর সাপে কামড়ালো। তা বাড়িতে কেউ নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, আমি একা মেয়ে মানুষ কি করবো গো? আমার মাথায় একটা বুদ্ধি এলো, বিষ মাথায় উঠে যাওয়ার আগে আমি তার গলায় দড়ি বেঁধে দিলাম। ও মা, বিষ কি মাথায় উঠবে, তার আগে সে তো মরে গেছে। মানে সাপের বিষে মরেনে, গলায় দড়ি বেঁধেছে ওই কারণে মরেছে। না মধু হ্যাঁ। যে সাপ কেমনেছে তার কি বিষ হ্যাঁ। তার থেকে এই কাল লাগিনি তো বেশি বিষ তুই যে কারে? দাদা আমি বিচার কার কাজে দিচ্ছি গো? আমাদের প্রধান তো ভাতারের মাথা খেয়ে বসে হ্যাঁ। আছে। কি বিচার করতে হবে সেটা বলতো। প্রধান আমি কি বলিস তুমি জানো না দু ভাই হ্যাঁ। আমার সংসার থেকে আমি আমার ভাই আলাদা করে দিতে চাই। ভালো কথা, তোদের ক বিঘে জায়গা জমি? 2 বিঘে। 1 বিঘে তুই নিবি, 1 বিঘেও দিয়ে দিবি, পড়ে থাকলো এই বাড়িটা, মাঝখান থেকে পার্টিশন দিবি, একদিকে তুই তোর বউ থাকবি, একদিকে ও থাকবে, ও আনবি ও খাবে, তোরা আনবি তোরা খাবি। আর একটা বক্তব্য আছে। বলো। ও তো বাবা বেঁচে থাকায় বিয়ে করছে, হ্যাঁ। বাবার টাকা বিয়ে করছে, হ্যাঁ। তাহলে বাবার টাকা মানে আমার হাফ ভাগ আছে, অবশ্যই আছে। আমার বৌদি হাফ ভাগ দিতে হবে। এই, তোর ভাগ না ছাড়াবো তুই কি মনে করিস? এই দাঁড়িয়ে দাঁতির অবস্থা ইয়ে, বড় হয়ে গেছে, গাছ দিকে হাতে বড় কি হয়ে করবে দিয়া? তুমি কেন বাড়ি আছো তুমি কেন আবার আর মধুর মধ্যে আসছো আমি তোমার থাকতে চাই না আমি মধুর সঙ্গে থাকবো আমি ভেবেছিলাম কেরালাতে আনবো রে খেটে, পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর পেটে। আজে কথা বলবে না আমি ঝোড়া আলুর দিব্যি খাচ্ছি আমার চরিত্র নিম পাতার মতন পবিত্র আমি ভেবেছিলাম কেরালাতে আনবো রে খেটে, পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর পেটে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। হ্যাঁ রে মধু, আমরা সবাই জানি তুই একটা পাগলা হাগলা ছেলে, তুই যে এত বড় শিয়ানা আমরা কেউ বুঝতে পারিনি। আমি বুঝতে পেরেছি, ওরাম বলে বৌদি থেকে আমার আলাদা করে দেবে, কোনো দিনও পারবে না। বলে পিটে করলো মানুষ কেমন রে তুই ভাই? আর বাবার টাকার বউ যখন আমারও ভাগ চাই, তোকে মন তোর ভাগ না ছাড়াবো। ও তুই আমার বৌদি হাফ ভাগ দে না, তা বাবার টাকা হাফ ভাগ দে। মেয়ে বলে ভবিষ্যৎটাকে মনটাকে চাই আর দাদা চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই। ওরে এবারে কামড়াবো। দাদা আমি ভাবতাম ভাইটা পাগলা হলে কিছু বোঝে না, এ তো 60 শিয়ানা আর 1 শিয়ানা। বলে পিটে করলো মানুষ কেমন রে তুই ভাই? আর বাবার টাকার বউ যখন আমারও ভাগ চাই, মেয়ে বলে ভবিষ্যৎটাকে মনটাকে চাই আর দাদা চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই।
ফাঁকা তোরে রান্নাঘরে খাচ্ছে যে হাঁড়ি চেটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা বলতে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। তো দাদা কি ভাইরাস? হ্যাঁ ও যাতার ওর আক্রমণ হ্যাঁ, করছে। বাড়ি এসে মাত্র যাত্রা আমার হামাও করতেছে। হ্যাঁ এই তবে আমি আক্রমণ করতেছি, তোরা দুজন তো আমার পাগলা করে দিচ্ছি। মেয়ে বলে ভাবিস নাকি মনটা কি চাই চাই? হ্যাঁ হ্যাঁ? আর দাদার চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে কেবলা ভাই। ওরে এবারে গোলা টিপে ধরবো। দাদা তোমার হাতে বললে বিশ্বাস করবে না, আমার বাড়িতে রাধা গোবিন্দের মন্দির আছে, সে রাধা গোবিন্দের মন্দিরে দিন রাত হাত জুড়ে করে পড়া আছে, তা ওর মধ্যে হয়েছে আমি জেনে বসা আছি। আজকে থেকে করে দে ওর আলাদা হাঁড়ি। আর বৌদি ছাড়া হলে দেবো গোলায় দড়ি। ওই শোনো। তুই যদি আমার বৌদিতে আর আলাদা করে দিস, আমি হয় বিষ খাবো না তো গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। মিতো তোরা কেন করিস মারামারি? আরে লোক দেখানো সেবা করে দেওয়ার ভাতারি। আজকে থেকে করে দে ওর আলাদা হাঁড়ি। আর বৌদি ছাড়া হলে দেবো গোলায় দড়ি। ধারে করে যাচ্ছি ভুলে দোষটা আমার নেই মোটে। আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা বলতে, আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই। এই চটে, আমি তোকে ফোনে কি বলেছিলাম? আমার আজ বিডিও অফিসে ভাইটাল মিটিং আছে, তোদের বিচার আমি করতে পারবো না ভাই, আমার হাতে সময় শেষ, আমি এই চললাম। ও প্রধান কি বলছেন? ও প্রধান হ্যাঁ। বলা কি বিচার করো কে আমাদের? বিচার করবে? হ্যাঁ, ওর বিচার করা ঠিক নি। চল দুজন চল নাই। হ্যাঁ চলে যাও আয়, আয়, চলে। হ্যাঁ আমি তোমাকে মানলাম, আমি কদিনকে বাইরে পড়ে আছি তোমাদের মধ্যে দুটো অন্য তুলে দেওয়ার জন্য, আর তুমি সেই সরলতা সুযোগ নিয়ে তুই আমার ভাইয়ের সঙ্গে তোমার খারাপ কাজটা করতে পারলে। ঠিক আছে, তুমি যখন মন তার ভাইকে বেছে নিয়েছো, তোমার ভাইকে নিয়ে থাকো, আর আমি সংসার থেকে চিরজীবনের জন্য বিদায় নিলাম। এ বৌদি রে, ও যায় জাগে, ও যেখান থেকে যে দুটো ভালো কথা বলতে পারে না, খালি বৌদি মারতে যে ও যায় জাগে। আমি আর তুই যেমন ছিলাম তেমন থাকবো, তুই আমার সঙ্গে চলা আয়, চল আয়, আয়, আয়। তুই ওকে কি ভাবিস কি? ছোট লোক কোথাকার? ওরে ছোটবেলা থেকে এই হাত দিয়ে আমি তোকে বলে বিলে করে মানুষ করেছি, আর আমার দিকে কোন নজরে তাকাতে তোর একটু বিবেকে বাঁধলো না? তুমি তো কাঁদে গিয়েছিলে, বলেছিলে ওগো আমরা তো নিঃসন্তান, মধু আর থেকে আমাদের সন্তান, মধুকে তুমি সন্তানের মতন করে মানুষ করো। আর কাজে থেকে ফিরে এসে আমার কোনো কথা না শুনে, গ্রামের মানুষের কথা শুনে আমার চরিত্র আবার তুমি কাঁদে দিলে। মধু, গ্রামের মানুষ যদি তোকে খারাপ বলতো, আমি কিন্তু কোনোদিন তোকে খারাপ বলিনি। আমি নিজের সন্তানের মধ্যে ভালোবাসতাম, আর তুই কি না মধু? সে মধু, আমি তোকে সহ্য করতে পারছি না। তুই চলে যা, এ বাড়ি থেকে তুই চলে যা। তুই আমাকে কোন চোখে দেখিস? মায়ের চোখে দেখি। মা, মা মারা যাওয়ার পর থেকে তুমি তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। মায়ের স্নেহ, মমতা, ভালোবাসা সবকিছু তুমিই দিয়েছো। আমি জানতাম এই পৃথিবীতে সবাই আমাকে ভুল বুঝলেও তুমি কোনোদিন আমাকে ভুল বুঝবে না। আজকে সবার মতো ভুল বুঝে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো। বেশ, আমি তোমার কথা মতো বাড়ি থেকে চলে যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, এই পোড়া মুখটা নিয়ে তোমার সামনে এসে আমি কোনোদিনও দাঁড়াবো না। খোকা, তুমি আলোরি প্রদীপ জেলে আমার মায়ের মতো এলে। তুমি আলোরি প্রদীপ জেলে আমার মায়ের মতো এলে। তুমি যেন সেই চিরদিনের দুঃখিনী সেই মা। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়ায়, এমন মধুর মাকে আমি কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না। তুমি আমার মা, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়ায়, চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়ায়। চলে যাই জানো রে মাথা খাই, চলে যাই জানো রে মাথা খাই। কি যে করি চলে মরি, কি যে করি চলে মরি, ধরেছে যৌবন। চলে যাই জানো রে মাথা খাই, চলে যাই জানো রে মাথা খাই, চলে যাই জানো। আমার মনে শুধু একটাই প্রশ্ন, ছেলেরা যদি বংশের প্রদীপ হলো, তাহলে কারেন্ট চলে গেলে জ্বলে না কেন? মাগো, লোকের বাড়ি খেটে খাই বলে লোকেরা তো কথা শুনতে হবে কেন গো? এটা আমার বাড়ি না গঙ্গা সাগর মেলা? দিনদার লোকে লোকারুন, আমার বাড়ি, আমি পা ফেলতে পারি না। এসব থেকে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে রিপোর্ট করলাম। ডাক্তার রিপোর্ট দেখে বলে ওই বাচ্চা নাকি ভালো আছে। মাগো, লোক যে এই কথাটা কানা ঘুষো শুনেছে। শুধু আমাদের গ্রামের লোকই, আমাদের আশেপাশে 10-12টা গ্রামে যত লোক ছিল সব আমার বাড়ি এসে ধন্না দিয়েছে।
শুধু লোকের কথা কি বলবো মা, এমন কোনো ক্যামেরাম্যান নেই যে আমার বাড়ি আসতে বাকি আছে। এই তো ডিজে আলোক 7 দিন ভোর আমার বাড়ি থেকে খেয়ে ছবি তুলে, আর এই সবে বাড়ি গেল। আর তার সাউন্ডের কথা কি বলবো মা, সে তার বউ বাচ্চা আমার বাড়ি পড়ে আছে, বলে যতদিন না বাচ্চা হবে আমি ছবি না তুলে বাড়ি যাব না। আচ্ছা দিদিরা, তোমরা কি ভাবছো এত গল্প আমি কিসের জন্য করছি? আর পেটে বাচ্চা এসছে বলে? আরে মেয়েদের পেটে বাচ্চা আসবে স্বাভাবিক ব্যাপার, আমার বাড়ি ঘটে গেছে তো অস্বাভাবিক ব্যাপার। মানে আমার মহাবেদ্যে, মানে আমাদের স্বামীর পেটে তো বাচ্চা, বেটা ছেলের পেটে বাচ্চা, এ অবাস্তব জিনিস না মা। তবে ও কি ভেবেছে এই বাচ্চা আমি মেনে নেব? যতদিন পেটে থাকবে মানবো, সেবা শুশ্রূষা করবো, যবে থেকে ওই বাচ্চা পেট থেকে ডেলিভারি হয়ে যাবে তারপর থেকে ওই বাচ্চা আমি কিছুতেই মানবো না। তুমি একটু কষ্ট করে মানার চেষ্টা করো ও মিনু, আসবে ননু, আসবে ননু। চরিত্রহীন নয় আমি, জিজ্ঞেস করে দেখো আছে অতনু। এ বিষয়ে তুমি তো সব জানো, পায়ে পড়ি মেনে নাও মিনু, পায়ে পড়ি মেনে নাও মিনু। আহারে কি সুখের গল্প। এই তোর সেদিনকার কি অবস্থা করেছিলাম তোর মনে নেই? তোর যদি মানের ভয় থাকে তো বল, তোরকে মুখ পুড়িয়েছে, নাহলে বল তোকে সর্বনাশ। তুই বলবি না তো, বলবি না তো? এবার তোর এই বাচ্চাকে আমি সেদিন রাতে লাঠি মেরেছো, বাম্মা তুলে গালাগালি দিয়েছো। সেদিন রাতে লাঠি মেরেছো, বংশ তুলে গালাগালি দিয়েছো। সেদিন থেকে আছি গো ভয়ে ভয়ে, যদি কিছু হয় পেটে কচিনু। চরিত্রহীন নয় আমি, জিজ্ঞেস করে দেখো আছে অতনু। এ বিষয়ে তুমি তো সব জানো, পায়ে পড়ি মেনে নাও মিনু, পায়ে পড়ি মেনে নাও মিনু। আচ্ছা দাদা, জমের চোখে নেবা হয়েছি নাকি বলো দিনি? এত লোকের মরণ হচ্ছে, এর হয় না গো দিদি গো। এই কালকে তো এমন এক কাণ্ড ঘটিয়ে বসেছে, এর জন্য আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে গেছে। আমার জন্য তোমার মান সম্মান ধুলোর সাথে মিশে গেছে। গেছে। তবে দাঁড়াও, একটু হ্যান্ড হতে দাও। এই ও বাবা গো, হ্যান্ড হতে পারি না গো, একটু দাঁড়াও। ও মা, জমা করে পেটে খেয়েছে। এই কি হচ্ছে? মুখে মুখে কথা বল। আনা ধরো। আর ধুলো নিয়ে কি করবো? আমি তোমার মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিয়েছি। এই দিয়েছিস তো। এই ধুলো থেকে মান সম্মান গুলো বেঁচে বেঁচে নিয়ে নাও, যাও। তোরকে মুখ পুড়িয়ে তাকে নাম বল। দেখো দিনি, কার হাতে আগুন ছিল, ফট করে মুখে চেপে ধরেছে, মুখ পুড়ে হনুমানের মতো হয়ে গেছে। বেরো। দিদিকে আমার একটা বড় মেয়ে আছে, তার বাইরে পড়তে পাঠিয়েছি। সে যদি এই মহাবিদ্যার এই খবরটা শোনে, সে বাইরে বেরোতে পারবে। আর তোমার যদি এত অসুবিধা হয়, তোমার মেয়ের কাছে দাও, যে সেখানে গিয়ে লেখাপড়া করো। একদম বড় বড় কথা বলবি না, 2 টাকাতে রোজগার করার মুরত নেই। তা তুমি বাইরে ইনকাম করতে যাচ্ছ এই কি করবো রে? কেন ঘরে বসে বসে টাকা ডবল করতে পারছো না? ও মা, এ কি ম্যাজিক শিখলো নাকি গো? এটা ম্যাজিক নয়, সবাই জানে ঘরে বসে বসে টাকা ডবল করা যায়। আচ্ছা ভালো শুনি। তোমার ঘরে আয়না আছে? সবার বাড়ি আছে। তাহলে আয়নার সামনে টাকা পয়সা সব রাখবে। দাঁড়াও দাঁড়াও, ধরো এটাই আয়না, হ্যাঁ। এর সামনেই আমি টাকা পয়সা রাখলাম। তাহলে এদিকে তাকিয়ে দেখছো টাকা, টাকা। আবার আয়নার দিকে তাকিয়ে দেখবে টাকা। ও হ্যাঁ তো। তাহলে টাকা ডবল হচ্ছে না। কালকে তো কি কায়দার মার মারতেছে দেখেছো? ও কালকে তো কায়দা না করে কি রান্না করেছে খেতে দাও। তা তুমি ঘরে কিছু রেখে গেছো রান্না করবো? হ্যাঁ। ঘরে কিছু ছিল না, আচ্ছা। ওই জন্য 20 ফোড়ন দিয়ে ডাল করেছি। এই বিস্ফোরণ দিয়ে ডাল মানে? বুঝতে পারোনি? হ্যাঁ। 5 ফোড়ন 4 বার দিয়েছি। দিয়েছিস। তাহলে 5 4 20, 20 কে অনেকে 20 বলে, বলে। ওই জন্য আমি বলেছি 20 ফোড়ন দিয়ে ডাল করেছি। এই দেখ তোর হয় নয় করা ছাড়াবো জানিস? কালকে তোকে আমি বলে গেলাম ছাদে ধান শুকাতে দিয়েছি, বারবার গিয়ে লক্ষ্য রাখবি। কেন লক্ষ্য রাখলি না বল? আমি তো ছাদে আর উঠবো না, যাও। ঢং দেখেছো? হ্যাঁ, সেবার ছাদে উঠেছি ধান মোনার জন্য। আহারে। ওমা কি সুন্দর পা দুটো খেলিয়ে বসে ধান মন্দিছি। দেখেছো? দেখি পাশে বাড়ি একটা বাচ্চা মেয়ে খুব কান্না কাঁদেছে। তোর কি হয়েছে? তার মা তাকে বোঝাচ্ছে, হ্যাঁ। বলে এ মা কাঁদিস না কাঁদিস না, হ্যাঁ। ভাই দেখ ছাদে বানর বসে আছে।
আই বানর? তা তোমার চাকরি দিয়ে এসেছে ওই বাঁদরদের মতো লাগছে গো। ওই লজ্জায় ছাদে উঠি না গো। এই দেখ, শুধু আমার মতো মেয়ে বলে তোর সঙ্গে সংসার করতে জানিস, অন্য মেয়ে হলে না কবে তোর বুকের শাখা ভেঙে ওর পালাতো। আমি মৃত্যু পথে বইছি, এই অবস্থা রেখে তুমি চলে যাবে বলছো? হ্যাঁ, তুই যা যা। এই রে, তোর মতো কত এলো আর গেল। যাক, ভগবান তোমার ব্যবসা মঙ্গল করুক। কি ব্যবসা তোর বলতে হবে? ও কালকে তো ও মহাব্যাতে ও তোমরা খাগো, কি ব্যবসা বলো দিদি গো? এই কালকে তোর জন্য আমার আত্মীয় পরিজন সবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছি, এমনকি আমার বাম্মার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। দিদি গো, কে কইব আমার মেয়ে ঝিলবেলা কি কম করছি? জামার বেলা কেন এখন কম করব? সে লোকের মুখে শুনে ছুটে আসি, মা গো মা, আমার জামাই নাকি পুয়াতি হইছে। মা গো মা, ষষ্ঠী তোমার কাছে কামনা করি গো মা, আমার যেন গটে লাতি হয়, লাতি হইলে দুহাত ভরা পূজা দিয়ে দেব। কিন্তু সে মেয়েছিটা খাই গেল। মিনু, ও মা মিনু, খাই গেল রে মা। মা তুমি এসেছো? ও মা, ভালো আছো মা? ভালো আছো মা? এমন এক কালকে তো হাতে তুলে দিয়েছো, বিয়ের আগে বলে তোমার আমি রাজ রানী করে রাখবো, আর এখন বাড়ির চাকরানি করে রেখে দিয়েছে। জামাই, আমার মেয়েটির সঙ্গে কি তুমি এটা ঠিক করছো? জিজ্ঞেস করো। তোমার মেয়ের ভাগ্য ভালো, চাকরানি হয়ে একটা বাবুর সাথে একই বেটিং এ ঘুমায়। এই, জামাই, তুমি তো বিয়ের আগে আরো কইছিল তোমার নাকি সোনার দোকান আছে। হ্যাঁ। সোনার দোকানটা এখন কাই গেল? কাই গেল? তা মোড়ে মাথায় যে দোকানটা, ও কাদের দোকান? ও তো আমাদের দোকান তো। আরে তুই আর মুখ নারিনি, ওই ভাঙা টিনের চাল ওটা আমার নাকি সোনার দোকান। হ্যাঁ, তুমি হয়তো জানো না, আমার বাবার নাম সোনা। কি হয়েছে? ওই জন্য সবাই বলে ওটা সোনার দোকান। দূর হ। মা গো মা, দোকানে ছিঁড়ে দেখো গো, এ পাশ দিয়ে লোক ঢুকবে, সে পাশ দিয়ে লোক সব ভর ভর করে বার হয়ে যাবে। হ্যাঁ, ভাই বার করে বাড়ে যাবে। তুমি জানো কত মহান মহান ব্যক্তি আমার বাবার কাছে এসে মাথা নিচু করে? কেন গো, তোর আরে, বাবা কি এমন মহান কাজ করে? আরে ওটা তো আমাদের সেলুন দোকান, আমার বাবা তো মাথা চুল কাটতুক তো। বেরো। মা গো, ওর কথা ছাড়ো তো। তা তুমি এতদিন পর আমার বাড়িতে এসেছো, হাতে করে এতগুলো ব্যাগ এনেছো, ব্যাগে করে কি এনেছো? হ্যাঁ? আরে ও মা, জামাই তো পুয়াতি হইছে রে মা, ওই জন্য সাজ লিয়া ছুটে চলাচ্ছি। মা। ও বাবা, মা যে কানতে এসে আমি খালি ফলের গন্ধ পাচ্ছি। তোর মৃত্যু গেলা গেলাবে বলে নেছে বস। ও বাবা জামাই, আমি গরিব মানুষ হবো, জানলে শিখাবো, আর যেটা মনে আসবে কইব সব তোমাকে দেবো। ও মা, তুমি কুলপো শাক আনুনি মা? কোন ভাষা কি হবে জামাই? না, কুলপো শাক খেলে নুনুর মাথায় চুল হবে। ও বাবা জামাই, সব দেবো, যাই পারে করো, আমার কিন্তু গোটে লাতি চাই। মাগো, কি হয়েছে কে জানে, নুনু যেখান থেকে আমার পেটে এসেছে, আমার দুটো গালাসি খেয়ে জাবানে পুটির মতো হয়ে গেছে। বেরো কালকে তো। ও মা, আরে একটা আপত্তি করব, রাখবে মা? হ্যাঁ বাবা করো। আমার জন্য একটা মাদার হরলিক্স নিয়ে আসবে। কেন, কি হবে গো? না, শুনেছি মাদার হরলিক্স খেলে ননু হিষ্টপিষ্ট হবে। মা গো, ওর কথা ছাড়ো তো। তা তুমি কি কি ফল এনেছো? সাত তোমার খাই যাব কাপড় মিষ্টি ফলে, হ্যাঁ। পরিমাণ যা পারছি দাও না জামাই কি, হ্যাঁ। প্রিয় লাগলে কিছুই বলে। সাত তোমার খাই যাব কাপড় মিষ্টি ফলে, পরিমাণ যা পারছি দাও না জামাই কি, প্রিয় লাগলে কিছুই বলে। বাঁচবো কিনা মরবো আমি আগে আসেছি, আই হয়েছে খাবো মাগো দুটো ঘোড়া ডিম। জানি মাগো ভালোবাসির টাকার থেকে সুদ, বেদাল ছাড়া খাবো আমি এড়ে গরুর দুধ। দিদির খাওয়া খাইয়ে আমি দেবো মৃত্যুকালে। গরিব মানুষ যা পারছি দাও না জামাই কি, প্রিয় লাগলে কিছুই বলে। সাত তোমার খাই যাব কাপড় মিষ্টি ফলে, গরিব মানুষ যা পারছি দাও না জামাই গিলে, প্রিয় লাগলে কিছুই বলে। ও বাবা গো! ও বাবা, পেটে যন্ত্রণা কোন হচ্ছে। দিকে হচ্ছে? ও বাবা, এইদিকে আসতে দে। ও বাবা, এদিকে ঠেলে ওপরের দিকে উঠতে ও দে। মা, ও বাবা, এর মরে তো যাবো। সিরিয়াস কন্ডিশন, এখানে রাখা যাবে না। চলো এমনি চলে যাবো নার্সিং হোমে। আজকে টুয়েলটা বের গুলো বসে যাচ্ছে তুলো, ঝুড়ি কাছি ইঞ্জেকশন, ঝুড়ি কাছি ইঞ্জেকশন, রং ধরে গেল, পালিয়ে গেছে রায়া, পড়ে আছে ছায়া, মোড়া রুগী দৌড়ে পালায়, মোড়া রুগী দৌড়ে পালায়, কালা গালি দিল। আই এম এ ডাক্তার টিপে ধর, অরবে জমরাজ, পিছনে কি লেখা আছে MBBS ক্যাল। তার মানে কি, আমার কাছে রুগী লাইন পড়ে যায়। এই তো আজকে ফোঁড়া ওজন করেছি, দিয়েছি শালা ফোঁড়াকে রিপু করে। ডাক্তার বাবু, ডাক্তার বাবু কোথায় গেল বলো দিন? এই তো ডাক্তার, ডাক্তার বাবু খবরে বস। কথা আছে। আগে পড়ে বস। কথা কেন শোনে না বলো দিন? নে মা, জোজো নিশ্চয় নে। কই মা, কোনো সাউন্ড হচ্ছে না, কি ব্যাপার? দে বাবা,
এদিকে তো মানি ব্যাগ। সত্যি মা, তোর মানি রাখার জায়গায় নেই। ডাক্তারবাবু। আরে ভগবান তো যাওয়ার পকড় করে দিত। দেখি মা, দেখি দেখি দেখি। দিয়েছে রে মোবাইলটা ভেঙে, কালকে তো ডাক্তার। আচ্ছা মা, তোর একদিকে মোবাইল আর একদিকে মানি আমার থাকবে। তাহলে টেলিস্কোপটা মারবোটা কোথায়? ডাক্তার বাবু ডেলিভারি কেস। আরে ডেলিভারি কত ডেলিভারি? দেখ বাবা, পেটে বাচ্চা। ঈশান দেখে তো মনে হচ্ছে না। হেই, আমার নাই তো, কার গো? আমার স্বামীর পেটে বাচ্চা। ভালো কথা। ভালো। তুই স্বামী বলে বাচ্চা? আমার স্বামী এই ডাক্তার, এ নাস্তাটা করে গেলি? আরে কি হয়েছে? এ জলটা ঘটি খাবে, এ ভাত হাঁড়ি কি খাবে। হবে? ও বাবা রে, ডাক্তার বাবু এত ঘামছেন কেন? ঘাম পড়বে না কি রক্ত পড়বে? ওই দেখো। তুমি একই শোনালে। একটু নিয়েছি। ছেলের বাচ্চা হ্যাঁ। আগে রুগী আমি এক্ষুনি আনছি। আমি দেখতে চাই। ফিতেও আনছি। মা ওকে ভেতরে নিয়ে এসো। ছেলের বাচ্চা, দাঁড়াও, আমি দেখাচ্ছি। ছেলের বাচ্চা। ওই দেখো। কোন বাক্য? এসো, এসো। সারাদিনে পঞ্চানন্দ আসতেছে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। আয় বাবা, লাল পঞ্চানন্দা। মা গো, ওভারলোড গাড়ি গো। এসো, এসো। সারা তো কোয়াট কেল হয়ে গেছে। বাবারা নড়তে পারে না। ওই বেড, ওই বেড, বেড। ওর মোটর ভ্যান করে নিয়ে আসতে পারিনি, কি করে নিয়ে এলি? আয় মা, আয় বাবা, বস আয়। বেটা বল, বেটা বস। কি করে ফেলেছে তাই রে? ও বাবা, ও বাবা, ই কি কষ্ট গো। ও বাবা, এত কষ্ট আগে জানলে আমি বাচ্চা নিতাম না গো। শালা ফোঁড়া পেয়েকে নিয়েছি। হ্যাঁ, জানিস খোকা, হ্যাঁ। তোর এই খবর শুনে হ্যাঁ। আমার নার্সিং তো আয়া ছিল, হ্যাঁ। সব ছায়া ফেলে পেয়েছে। ডাক্তারবাবু ওই সায়াগুলো আমার দাও, ঘরে নিয়ে যাবো, আমার বউ পড়বে। আচ্ছা করছি, হ্যাঁ। তুমি রক্ত রিপোর্ট করেছিলে? হ্যাঁ, রক্ত রিপোর্ট করেছি তো। রিপোর্ট কি বলেছে? ডাক্তার বলেছে আমার রক্তে ফুচকা টক জল কম হচ্ছে। হ্যাঁ, এইসব টকের প্রয়োজন। ডাক্তার বাবু, হ্যাঁ। তোমার সাথে তোমার নার্সিং হোম তোমার স্বামীর অপারেশন করে নিয়ে গেলাম। আচ্ছা। কেন এখন এমন হলো তোমার বলতে হবে। আচ্ছা বাবু, আগে বলো তুমি। ডাক্তার তুমি না আমি? কেন তুমি? আমি তো। হ্যাঁ। আমাকে দেখতে দাও। তা তুমি ডাক্তারকে রাগাচ্ছ কেন? হ্যাঁ। ডাক্তাররা ভগবানকে কখনো রাগাতে নি। কেন গো? আরে ভগবান রেগে গেলে ডাক্তারের কাছে পাঠাবে, হ্যাঁ। আর এই ডাক্তার রেগে গেলে ভগবানের কাছে পাঠিয়ে দেবে। দেখলি মা কচি টনটনে কেন? হ্যাঁ, ওই জন্য তাই বাবা থেকে মা হতে চলেছি। হ্যাঁ, বিশাল সম্মানের ব্যাপার। হ্যাঁ, কেমন হচ্ছে? আচ্ছা কচি, হ্যাঁ। তোমার পায়খানা কেমন? আর গরিব মানুষের পায়খানা কেমন হবে ডাক্তার বাবু? বলে দাও, বলে ওই দাও। তিনদিকে ছেঁড়া চট দিয়ে ঘেরা, হ্যাঁ। আর চট কম পড়েছিল তো, ওই জন্য ঘরের বেড কভার নিয়ে পায়খানার গেটটা করে দিয়েছি। আচ্ছা কচি, হ্যাঁ। তুই খেয়ে হাগিস? হ্যাঁ। আমি বলি হাগাটা কেমন? বাবা, যেদিন যেরাম খা সেদিন সেরাম হাগা। ডাক্তার বাবু, হ্যাঁ। আমি যে ওষুধগুলো লিখে দিয়েছি না, আচ্ছা। সব ওষুধগুলো পেয়েছি। আচ্ছা। কিন্তু এই ওপরে লেখা ওষুধের কোথাও পানি দেখো। দেখি কোনটা ওপরে, ওষুধ? ওপরে, ওপরে। বাবা, এটা ওষুধ। তাহলে? আমার পেন লেখে রে, ওই যে আমি ঘষে নিয়ে এসেছি। তাহলে যে ওষুধ দোকানি বললো এই ওষুধের অনেক দাম, এখানে পাওয়া যায় না, অর্ডার দিতে হবে। ও শালা মূর্খ। তোমার থেকে বেশি শিক্ষিত। কেন রে? হ্যাঁ, পেন লেখে নে ঘষার জায়গা পায় না, সে ওষুধ লেখা জায়গায় ঘষে দিয়েছে। একেবারে বিচ্ছিরি লোক একেবারে। জানেন ডাক্তার বাবু, হ্যাঁ, হ্যাঁ। আমার স্বামী জবে থেকে পেটে বাচ্চা এসছে, আচ্ছা। আমার স্বামী যেন কেমন কেমন করে। এ বাবা, তোর আবার কেমন হয়? তো সেই রোগটা শুরু হয়। আবার কোন রোগ? এসো আটার। এই বাবা রে, যা যা যা, হাসপাতালে বেড বেড ভেঙে কি করে? যা 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 যা। এ বাবা, এর রোগের নাম শুনিনি। বাবা, এই রোগের নাম শুনুনি? জীবনে শুনিনি। বাবা, এসো আটার নাম শুনুনি? না, না, না। বাবা, এস মানে কি? ইয়েস মানে হ্যাঁ, ওয়াটার মানে কি? পানি। তাহলে হ্যাঁ পানি। ইংরাজিতে বলেছি, বুঝতে পারেনি। এ রুগী ভালো আছে, বাচ্চা ভালো আছে। হ্যাঁ, পেটা ছেলে পেটে বাচ্চা ভালো আছে। এবার কি বলিস হয়েছে? যাওয়া তো হয়ে গেছে, দেখেছো? ওরে ফেলে দিবি অন্ত, ওরে মেনে নে। তোমার পেট খারাপ না মাথা গরম গো? এই রে। এ বাচ্চা আমি কিছুতেই মানবো না। বাবা হব আমি, ওই শোনো, নয় তো হব মা। বাকি শখ। কোন পথে বেরোবে গো দেখছি, দাঁড়া, দাঁড়া। এই কচি ঢেমনা? ডাক্তার বাবু, হ্যাঁ। তোমার পেটে ঢুকেছে, কিন্তু বেরোবে কোন দিক থেকে বলো দিনি? বাবা বলি শোন, হ্যাঁ। এই অদম যখন আছে, হ্যাঁ। তোর বাচ্চা করতে হবে, হ্যাঁ। সেই দায়িত্ব আমার আছে। বাবা হব আমি, নয় তো হব মা। কোন পথে বেরোবে গো কচি ঢেমনা? এই বাবা হব আমি। ডাক্তার বাবু, আপনি আমার যতই বোঝান না কেন, এই বিষয়টা আমি কিছুতেই মানবো না। এবার বলি শোন, সে যখন ওর পৃথিবীর বুকে আলো দেখতে চাইছে, আলো দেখতে চাই? আলোর মুখটাও দেখতে দে।
বেটা ছেলের বাচ্চা পেটে মানতে পারা যায়। আর সিরিঞ্চিটা ফুলে গেল ফুটবলের হাওয়ায়। মানে ডাক্তারবাবু, হ্যাঁ। একটা মেয়ে ছেলের পেটে বাচ্চা সেটা মানা যায়, হ্যাঁ, যায়। একটা পুরুষ মানুষের পেটে বাচ্চা মানা যায়। আর কি করি, সিরিঞ্চি দিয়ে ফুটবল ফোলাই, এতে উল্টো কেস। সে ফুটবলের হাওয়ায় সিরিঞ্চি ফুলে ঢোল হয়ে গেছে। দুয়ে দুয়ে পাখি করে মিলছে না অঙ্ক। সবাই মিলে দিচ্ছ কেন নোংরা কলঙ্ক? ঠিক করেছি। মা, তোমার মেয়ে আমাকে দেখে সন্দেহ করে? করবে না। গ্রামে কারোর সাথে আমি কথা বলি না, তোমার মেয়ের কথা শুনে তুমি আমার মুখে কলঙ্কের কালি দিচ্ছ মা। বেটা ছেলের বাচ্চা পেটে মানতে পারা যায়। আর সিরিঞ্চিটা ফুলে গেল ফুটবলের হাওয়া। দুয়ে দুয়ে পাখি করে মিলছে না অঙ্ক। সবাই মিলে দিচ্ছ কেন নোংরা কলঙ্ক? মধ্যলেখের বাচ্চা পেটে আজব ঘটনা, ও ভাই! মধ্যলেখের বাচ্চা পেটে আজব ঘটনা। ও মা! 1000 টাকা দিলে যাবে গো জানা। বাবা হব আমি, তাই তো হব মা। পথে বেরো দেখো কচি ঢেমনা, এই বাবা হব আমি। মা, তখন আমি তোমাকে বারবার করে বলেছিলাম এখন আমি পড়াশোনা করছি, কদিন বাদে কলেজে যাব। আমার কোনো কথা না শুনে এমন এক কালকে তোর হাতে তুলে দিলে, আমার সারা জীবনটা পুরো জ্বালিয়ে দিল। ওরে মা, তখন ভালো টাকা দেখে ভালো দিয়েছি। টাকা? বিয়ের পথে জামাই ওরকম হবে, আমার কি জেনে বুঝে আছি। বেটা ছেলের হয় কি করে মেয়ের মতো গুণ। আর পেট হয়েছে দেখে সবাই হেসে হচ্ছে খুন। ডাক্তারবাবু, একটা মেয়ে ছেলের পেটে যদি বাচ্চা আসে, হ্যাঁ। যে দেখতে আসবে হাতে করে কিছু না কিছু নিয়ে আসবে। আনে, আনে। আমার পেটে বাচ্চা শুনে হ্যাঁ। 3-4টে গ্রামের লোক আমার দেখতে আসতেছে। আচ্ছা। বাবা হাতে করে কেউ তো কিছু নিয়ে আসে নে। হ্যাঁ। আমার মুখের দিকে যে তাকাচ্ছে, হ্যাঁ। ফ্যাল ফ্যাল করে হেসে ঘরতে বেরিয়ে যাচ্ছে। এমন ছেলে বাপের জন্মে দেখিনি আমি। আর ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জল জমি। মানে মাগো, বৃষ্টি হয়নি বৃষ্টি হয়নি, এমন হোবগা বৃষ্টি দিল, হ্যাঁ। লোক ডাঙা জায়গায় চাষ করে বেরিয়ে গেল, জল জমি সব পড়ে থাকলো। বেটা ছেলের হয় কি করে মেয়ের মতো গুণ। আর পেট হয়েছে দেখে সবাই হেসে হচ্ছে খুন। এমন ছেলে বাপের জন্মে দেখিনি আমি। ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জল জমি। জানে বলে ঘটে গেল বিরাট ঘটনা, ওলা! জানে বলে ঘটে গেল বিরাট ঘটনা। ও মা! বিচার করার আগে কিছু জানা যাবে না। বাবা হব আমি, তাই তো হব মা। কোন পথে বেরো দেখো কচি ঢেমনা, এ বাবা হব আমি। ডাক্তার বাবু, এই ডাক্তার বলছে আমার সিজার করতে হবে। সিজার মানে কি গো? সে মধ্যে জানো না, না। তোমার পেট কেটে বাচ্চা বার করা ও হয়। বাবা গো! ও বাবা, আর মরে যাবো। ও বাবা, আমাকে বাঁধতে পারবে না। আরে কিচ্ছু ও হবে বাবা, না। আমার পেট কাটবে বলতেছে। ও ডাক্তারবাবু, হ্যাঁ। যত টাকা লাগে আমি দেবো, আচ্ছা। তুমি আমার জামাইকে সুস্থ করে তুলো। দেখুন, রুইকা ডিস্টার্ব করবে না, আপনি বাড়ি যান, ঢুকছি বাড়ি যান। ঠিক আছে। ডাক্তার বাবু দেখুন না। দিদি ভাই বলে শোনো, তোমার দেখ স্বামীর কন্ডিশন আমার দ্বারা সম্ভব নয়। কি বলছো? এই নার্সিং বড় ডাক্তার আইবে, এলে তোমার স্বামীর চিকিৎসা করবে। ডক্টর ধরবাবু, আজকে যে বড় এমার্জেন্সি অপারেশনটা হওয়ার কথা ছিল, হ্যাঁ। তার ওটিটা কি রেডি হয়েছে? আগে এই রুগী দেখো, এই রুগী মরে যাচ্ছে, এইটা আগে দেখো, এই রুগী দেখো, এই রুগী দেখো। কই রিপোর্ট দেখি। আমার রিপোর্ট রিপোর্ট। রিপোর্ট দেখো ম্যাডাম। ও বাবা, রিপোর্ট তো মরে সব যাবো। ওকে আছে। ও বাবা। সন্তান মা দুজনেরই ভালো আছে। এই রে, ম্যাডাম ভালো করে তাকিয়ে দেখুন তো, এটা একটা বেটা ছেলে। আমি আচ্ছা, আপনি পেশেন্টের কে হন? আমি না স্ত্রী হই। আপনার স্বামীর নাম? জয়ন্ত। আর এটা তো জয়ন্তী রিপোর্ট। জয়ন্তী জয়ন্ত জয়ন্তী রিপোর্টে কি পাল্টা পাল্টা হয়ে গেল নাকি বলো দিন? এই ডাক্তার মনে হয় কাল ঘটিয়েছে। কই দেখি। হ্যাঁ, এটাই তো জয়ন্তী রিপোর্ট। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনি কেমন ডাক্তার? একটা ডাক্তার একটা গর্ভবতী মহিলা রিপোর্ট নিয়ে একটা পুরুষ মানুষকে দিয়েছেন, আপনার লজ্জা করে না? আপনি ডাক্তার না ডাক্তার নামের কলঙ্ক? আচ্ছা দিদি ভাই, আপনার স্বামীকে নাকি কোনো অপারেশন হয়েছিল? হ্যাঁ ম্যাডাম, আমার স্বামী 6 মাস আগে অ্যাপেন্ডিসাইড অপারেশন হয়েছিল এই নার্সিং হোম থেকে। ও মাই গড, আপনার স্বামী তো কোনো অ্যাপেন্ডিসাইড অপারেশন কি বলছেন ম্যাডাম? আপনার স্বামী অপারেশন হয়েছে, কিন্তু অপারেশন করে একটি কিডনি বের করে নেওয়া হচ্ছে। আর সেই সেলাই করার সময় আপনার স্বামীর পেটে একটি গজ কাপড় রয়ে যায়, আর সেই গজ কাপড় পচে গ্যাসের সৃষ্টি হয়, আর গ্যাস থেকে আপনার স্বামীর পেট ফুলে গিয়েছে। আপনারা হয়তো ভাবছেন যে আপনার শরীরে বাচ্চা আছে, কিন্তু আপনার স্বামীর পেটে প্রকৃত বাচ্চা নেই। থাম, দাঁড়া, এইটাই এবারে খুলি, থাম। এই যা, 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 ডাক্তার কি করে দে? আমার পেটে বাচ্চা শুনে মেয়েদের ড্রেসটা পরি ভয় রেখেছে, লেগেছে। তার পেটে বাচ্চা নিয়ে এটা খুলতে হবে না, ও কি? একেবারে বিচ্ছিরি লোক একেবারে। ম্যাডাম তারপরে আর সেই পছন্দ থেকে আলসার সৃষ্টি হয়েছে, আর আলসার থেকে ক্যান্সার, আর বলতে কোনো দ্বিধা নেই, আপনার স্বামীকে আমাদের পক্ষে বাঁচানো সম্ভব নয়। না, এই তুমি এত বড় মিথ্যেটা আমাকে বলতে পারলে? ও আমি বুঝতে পেরেছি, তুমি কিডনি বিক্রি করেছো না? বলো বলো আমাকে, কিডনি বিক্রি করে টাকাগুলো নিয়ে কি করেছো? মেয়েকে ডাক্তারি পড়ার জন্য দিয়েছি।
তুমি জানো না আমাদের একটাই মাত্র মেয়ে। আমার বড় স্বপ্ন ছিল, আমার বড় আশা ছিল আমার মেয়েকে 10 জনের একজন করব, আমার মেয়েকে বড় ডাক্তার তৈরি করব। আমার মেয়ে একদিন আমার কাছে কাঁদছে, বলছে বাবা আমার স্বপ্ন পূরণ হবে না, আমি বড় ডাক্তার হতে পারবো না। আমি বললাম কেন রে মা, তুই বড় ডাক্তার হতে পারবি না? তোর বাবা যে বেঁচে আছে, বলছে বাবা ডাক্তারি পড়তে গেলে অনেক টাকার দরকার। তুমি বিশ্বাস করো ওই মুহূর্তে আমি অত টাকা কথা হতে পেরে না উঠে তাই তোর নিজের কিডনিটা বিক্রি করে দিয়েছে, সেই টাকাগুলো নিয়ে আমার মেয়েটার হাতে আমি তুলে দিয়েছি। জানেন ডাক্তার বাবু, মানুষ ভগবানের পরে কেন ডাক্তারের স্থান দেয়? আরে ভগবানের পরে কেউ যদি মানুষকে বাঁচাতে পারে সে হলো একমাত্র ডাক্তার রাই। আর আপনি সেই ভগবানের একটা রূপ হয়ে মানুষের জীবন নিয়ে এভাবে খেলা করলেন। তুমি ঠিকই বলেছো, আমি ডাক্তার নই, নয়? আমি খুনি। সত্যি বলতে আমি প্রকৃত ডাক্তার নই, আমি হলাম নার্সিংয়ের মালিক। কি বলছেন? ডাক্তার না থাকা রুগী দেখতাম, রুগী দেখতে গেলে কয় লোকেরা ঘুষ দিয়ে ও সার্টিফিকেট ডাক্তার হয়েছি, একটা জীবন শেষ করে দিয়েছি। পারলে পারলে তুই আমাকে ক্ষমা করে দিস বউ। এই, এতদিন আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তাই তোমার কোনো কথা আমি আমার মেয়েকে জানাইনি। আজ যখন সব সত্যিটা জানতে পেরেছি, আজ আমি আর চুপ করে থাকবো না গো। সব কথা আমি আমার মেয়েকে জানাবো। আমার মেয়ে যেখানে থাকে সেখানে বড় হসপিটাল গো, সেখানে বড় বড় ডাক্তার আছে। তোমার সেখানে নিয়ে গিয়ে আমি চিকিৎসা করাবো। চলো আমরা দুজন আর সেখানেই চলে যাবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ এটা কি মৌসুমীর বাড়ির কেউ কথা বলছে? আমি ওর মা বলছি। মাসিমা আপনার মেয়ে এখানে নার্সের ট্রেনিং এ আছে? আমার মেয়ের এটা শেষ বছর চলছে তো। একটা কথা ছিল মাসিমা, কথা? আপনার মেয়ে না কাল রাতে কি হয়েছে? ধর্ষণ হয়ে খুন হয়েছে। এই তোমার হাত থেকে ফোনটা পড়ে গেল যে, তুমি কিছু বলছো না যে? তুমি চুপ করে গেলে কেন? বিশ্বাস করো আমি আর উঠতে পারছি না গো, আমি আর উঠতেই পারছি না। আচ্ছা আচ্ছা তুমি চুপ করে আছো কেন? আমার খুব কষ্ট হচ্ছে গো। আচ্ছা আমার যতই কষ্ট হোক আমি ফোনটা তোমার হাতেই দেবো, তুমি মেয়ের সাথে কথা বলবে। তুমি চুপ ও এই না তুমি কথা আপনার বলো। মেয়ের শেষ মুখে দেখে নিন, ওরা কেউ দাওয়া করতে হবে। আমার মেয়ের কি হয়েছে? আপনি জানেন না? কাল রাতে ধর্ষণ হয়ে খুন হয়েছে। ওরা সব কি কথা বলছে? তুমি বলো না গো, তুমি বলো না। ওরা সব মিথ্যে কথা বলছে। তুমি চুপ করে গেলে কেন? তুমি আর কথা বলছে না কেন গো? তুমি কথা বলো। আমার মেয়ে তো তার কর্মক্ষেত্রেই ছিল, তবে কেন সে ধর্ষিতা হলো? আচ্ছা আচ্ছা আপনারা সবাই বলুন না, আমরা তো সবাই জানি নারী পুরুষের সমান অধিকার। একজন পুরুষ মানুষ যা পারে একজন মহিলাও তা পারে। তবে কি পুরুষত্বকে বোঝায় রাখার জন্য মহিলাদেরকে দমিয়ে রাখা হয়? আপনি বলুন না স্যার, এদেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিল একজন মহিলা, পুরুষ নয়। এদেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন মহিলা আছেন, পুরুষ নয়। নোবেল জয়ী সমাজসেবী মাদার তেরেসা একজন মহিলা ছিলেন, পুরুষ নয়। বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা আছেন, পুরুষ নয়। তবে কেন এই স্বাধীন ভারতবর্ষের বুকে প্রত্যেকটা 16 মিনিটে একটা করে নারী ধর্ষিতা হয়, পুরুষ নয়? 8 থেকে 80 বছরের বৃদ্ধা কেউ রেহাই না পাওয়া ধর্ষিতারা সবাই মহিলা, কেউ পুরুষ নয়। তবে কি এই স্বাধীন ভারতবর্ষের বুকে মহিলারা প্রত্যেক বছরের পর বছর ধর্ষিতা হয়ে যাবে, আর আপনার আমার মতো বীর পুরুষ ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে মাথা উঁচু করে বাঁচবে? জানেন স্যার, আমার যে কিডনিটা বিক্রি করে দিয়েছি না, এর জন্য আমার কোনো দুঃখ নেই। আমার মেয়ে যে ডাক্তার হতে পারলো না, এর জন্য আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখটা কি জানেন স্যার? আমার মেয়ে দুটো চোখ দিয়ে জল পড়েনি গো স্যার, আমার মেয়ে দুটো চোখ দিয়ে রক্ত পড়েছে। মেয়েটা আমার কতই না কষ্ট পেয়েছে, কতবার মা মা বলে চিৎকার করেছে। আমি এমন একজন মা, আমি আমার সন্তানের কোনো আওয়াজ শুনতে পাইনি গো। আমি আমার সন্তানের কোনো আওয়াজ শুনতেই পাইনি। আপনারাই বলুন না গো। এই
আপনারাই বলুন না গো, এই সব ঘটনার পর থেকে আপনার আমার বাড়ির ছোট্ট কন্যা সন্তানরা কোনো ভরসায় বাইরে বেরোবে। বর্তমান যুগে যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতো, তার মুখে একটাই বাণী হতো, আকাশ ঘিরে মেঘ করেছে, শিক্ষা গেছে লাটে, খুকু গেছে চাকরি করতে, ফিরল না রাতে। চাকরির ঘাটগুলোতে অনেক রাক্ষসের মন। পালিয়ে আসা হলো না কুকুর, আজ রেখে নেবো, আজ রেখে নেবো, আজ রেখে নেবো। কত আশাই বেঁধেছিলাম আমার স্বাধীন ঘর, শান্তির জালু উড়াইয়ে নিল কাল বৈশাখী ঝড়। আমার মেয়েকে ফিরিয়ে আমার বেমারা গায়ে ফিরিয়ে দাও। কত আশাই বেঁধেছিলাম আমার স্বাধীন ঘর, শান্তির জালু উড়াইয়ে নিল কাল বৈশাখী ঝড়। নিভল আমার সকল আলো, হারাইলাম ভরসা রে। আমার সকল আশা দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। ভাবি তোর বিলীন হবে আমার সকল আশা রে, আমার সকল আশা দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। আমার সুখ তোমার কি হলো? তুমি কথা বলছো না কেন? রক্ত না, আমি যারে বাঁচতাম ভালো সে মেয়েটা লোভী, আমি যারে বাঁচতাম ভালো সে মেয়েটা লোভী। আমার হৃদয় থেকে ডিলিট করলাম কালাগিরি ছবি, আমার হৃদয় থেকে ডিলিট করলাম কালাগিরি ছবি, আমার হৃদয় থেকে ডিলিট করলাম কালাগিরি। আচ্ছা দাদা, আচ্ছা আমার কি বিয়ে তো একদম হবে নি? বয়স আমার 28, অন্তত খোঁড়া কিন্তু মেয়ে জুড়লো না। দাদা কেউ যাই না, বিয়েটা ঠিক। ও বাবা সবাই বাড়ি করে ঢুকবো, মেয়ে দেখলে ঘুমিয়ে পড়তে। তাই চিন্তা বলছি বিয়েটা করবো না, আমার দুটো বন্ধু আছে তাই সাথে দেখা করে বাড়ি চলে যাবো। বান্ধবী তোর ব্যবহারটা আগে বুঝিনি, বান্ধবী তোর ব্যবহারটা আগে বুঝিনি, জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি, আমি জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি, আমি জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি। আয় বন্ধু, আয় না, আয় ভাই আয়। বাবা রে ঘোরালো কদর বাড়ি নিয়ে যাই রে। আয় ভাই আয় আয়, গাড়ি পেলে নিয়ে আয়। হ্যাঁ কেমন আছিস, কেমন বল? এই চলে যাচ্ছে ভাই। তা তুই কলকাতাতে কবে আসবি? এই তো 1 সপ্তাহ হলো। আর এখন দেশে কি করছিস? কি দেশে রোয়া কাজ করছি। রোয়ার কাজ করতিস? হ্যাঁ। কি করে রোয়ার কাজ করতিস? কেন বন্ধু এই মুড়ো যে মাল গুঁজে দিচ্ছি, তার খবর কি রে? সে না বল্টু, হ্যাঁ? সে আছে, সে সারা মনে হয় মরে গেছে। বুকে আগুন জ্বালায়া আমারে মন ভাঙি, বুকে আগুন জ্বালায়া আমারে মন ভাঙি, বলো না হারালে কোথায় বন্ধুরা, আমারে অন্তর বুইরা যায় অন্তরা, আমারে অন্তর বুইরা যায়। বুকে আগুন জ্বালায়া আমারে মন ভাঙিয়া, বুকে আগুন জ্বালায়া আমারে মন ভাঙিয়া, বলো না হারালে কোথায় বন্ধুরা, আমারে অন্তর বুইরা যায় অন্তরা, আমারে অন্তর বুইরা যায় অন্তরা, আমারে অন্তর বুইরা যায়। মারিদ আমার সব ছিল, বউ বাচ্চা সব ছিল, এই তো 2 মাস হচ্ছে আমার বউ আমার ডিভোর্স দেওয়া চলে গেল। ওই দুঃখে বন্ধুদের কাছে মনের কথাটা খুলে বলবো, কিন্তু বন্ধুরা সব কোথায় গেল বলো তো? এ বল্টু, এই শালা এইদিকে এইদিকে। এই লাঠি ধরা, লাঠি ধরা। হ্যাঁ হ্যাঁ, এই যে কেমন আছিস, কেমন বল? আর কেন বলি বোধহয় মোটে ভালো নিকে। কেন কেন? এই তো 2 মাস হচ্ছে আমার বউ আমার ডিভোর্স দেওয়া চলে গেল। তোর বউ চলে গেছে? হ্যাঁ আমি তো সেই দুঃখে লাইনে মা দেবো ছুটে গেছি, এই রে সবের লাইনে ওপরে গেছি, হ্যাঁ। আর ট্রেন আমার মাথার উপর তো চলে যাবে না। ট্রেন তোর মাথা চলে গেছে, এখানে বেঁচে আছি। হ্যাঁ। কি করে বেঁচে আছি ভাই? তা আমি তো ওভারব্রিজে রেখেছিলাম, হ্যাঁ। আর ওভারব্রিজের উপর তো ট্রেনটা চলে গেছে, হ্যাঁ। তা সে আমার মাথার উপর যা হলো নি। এই তোরা বলে আমি গাঁজা মদ খেয়ে বলতেছি কেন কেন? আমার বিয়েটা ঠিক। হ্যাঁ। ও হেভি মেয়ে, ও বাবা মেয়েটা পুরো ধোয়া তুলসী পাতা। ও বাবা রে। কিন্তু 2 ছাওয়ালের মা।
দু ছেলের মার সঙ্গে তোর বিয়ে ঠিক হলো? শুধু তাই হ্যাঁ। 3 বার মাথা আমার সঙ্গে পড়েছে। হ্যাঁ। জানি বন্ধু, হ্যাঁ। সবাই বিয়ে পেতে বইছি, হ্যাঁ। দেখি দুটো বাচ্চা ছেলে কানাকাটি করতেছে। ও বাবা রে। ওই কানাকাটি দেখে হ্যাঁ। আমার বউ কি বল জানিস? কি? বলে এই দেখ, আমার যখন বিয়ে করতে আসবো হ্যাঁ। তোদেরকে নিয়ে আসবো না। তারপরে কি হলো? সে বাচ্চা ফেলে আউট। আর বাচ্চা দুটো? এই অধম মানুষ করতা হে। হ্যাঁ, মানুষ করে যা। বন্ধু তুই তো লোকের খবর নিচ্ছি, হ্যাঁ। তা তোর খবর কি? এ বাবা জানি না, না সেবার আমি হেলিকপ্টার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছি। তুই ঘোড়া লোক হেলিকপ্টার হয়ে দৌড় পূজা করেছিস? হ্যাঁ বন্ধু, বললে বিশ্বাস করবি না, হেলিকপ্টার সঙ্গে আমি ছুটছি, আচ্ছা। হেলিকপ্টার আমার সঙ্গে ছুটে পাচ্ছে না। আচ্ছা, তোর সঙ্গে পারেনি? না, লাস্টে কি করলো? লাস্টে কি করলো জানিস? শালা উড়ে চলে গেছে। শালা বিরাট নম্বর। হ্যাঁ, হ্যাঁ, আমি জ্বালা ধরা আবার হাত কাটা মার খেয়ে মরবে। তা বন্ধু, তোর বউ চলে গেছে, খাওয়া কি করছিস? আর কেন বলিস বন্ধু, নিজে রাঁধছি আর নিজে খাচ্ছি। কি খাচ্ছি কি? ওই দেখ ছোট চিংড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে, হ্যাঁ। বাজারে গেছি, দিকে এক কাকা ওই কুমড়ো বিক্রি করছে। হ্যাঁ। আলো কাকা তোমার কুমড়ো কত করে? ভালো কথা। বলছে 60 টাকা কিলো। ও বাবা রে, হেভি বলেছে রে। তাহলে দানা বাদ দিয়ে আর 1 কিলো কুমড়ো দাও। তোর কিছু বলে না? 1 কিলো মানে ভেবে মাথা ফুলিয়ে দিয়েছে। ঠিক করেছে। কেন? শালা কুমড়ো কিনতে গেছে, দানা বাদ দে 1 কিলো কুমড়ো দাও। এই নিজের ওজন মাপার সময় ঘরে উই করি না, লাঠি আছে জানিস? আচ্ছা বন্ধু, বলতো প্রতিবন্ধী কাহাকে বলা হয়? প্রতিবন্ধী কাহাকে বলা হয়? হ্যাঁ। যে পতি হ্যাঁ। তার বউয়ের আঁচলের তলায় বন্দী হয়ে থাকে, হ্যাঁ। তাকে প্রতিবন্ধী বলা হয়। রাইট। এ বন্ধু, আমার মনে একটা প্রশ্ন আছে, উত্তর পাচ্ছি না। আরে তুই বল না, তুই বললে উত্তর দিয়ে দেবো। বলে দিবি? একদম। আচ্ছা কই বলতো, চাল কুমড়ো কোথায় হয়? কেন চাল কুমড়ো চালে হয়? চাল কুমড়ো চালে হয়, হ্যাঁ। তাহলে ধনে পাতা মাটিতে হয় কেন বলতো? দেখেছিস এর আঘাত নামের কোন উত্তর? এসব পরে কোনো উত্তর আছে বল? আমি উত্তর জানি না, তা জেনে নিলাম। হ্যাঁ। না পারলে না বলবি। আচ্ছা। তুই জানিস আমি এতদিন চাকরি করতাম, চাকরি করতিস? ও বাবা পরীক্ষা দিতে গিয়ে আমার ঘাট ধরে বার করে দিল। কেন কেন? বন্ধুরে, আমার সামনে বসে একজন পরীক্ষা দিচ্ছে, আচ্ছা। আমি তার পেছনে বসে বসে তার দেখে দেখে লিখতেছি। আচ্ছা, আচ্ছা। তা সে পরীক্ষায় কি লিখে জানিস? কি? সে লিখেছে সম্রাট শাহজাহান হ্যাঁ। বিপদের সময় ভাঙিয়া পড়তেন না। না। তার মানে আর মানে ভেঙে পড়তো না, শক্ত হয়ে থাকতো, মানে দুর্বল হয়ে পড়তো না। হ্যাঁ, তা তা আমি তো ঠিকমতো দেখা পাইনি। আই কি লিখি জানিস? আমি তার দেখে দেখে লিখেছি সম্রাট শাহজাহান হ্যাঁ। বিপদের সময় জাঙিয়া পড়তো না। শালা কান আমার মেরে ফেল দেবে। হ্যাঁ, আমি জ্বালা ধরাবো আর হাত কাটা মার খেয়ে মরবে। বন্ধু আমার মনে একটা প্রশ্ন আছে, কিছু উত্তর খুঁজে পাচ্ছি না। কই বল বল বল। আচ্ছা বলতো বন্ধু, আমাদের পৃথিবীর মধ্যে হ্যাঁ। কোন প্রাণী ঘুমায় না? সব প্রাণী ঘুমায়। আমি তো তাই বলতে পারবি না। কই তুই বল। গার্লফ্রেন্ডের মা। কি করে কি করে? বন্ধুরে, আমার বউ চলে যাওয়ার পর থেকে হ্যাঁ। আমি একটা মেয়ের কাছে ফোন করি, হ্যাঁ। তা যখন ফোন করি হ্যাঁ। শুধু বলে মা জেগা আছে। এই রে, রাত্রেবেলা ফোন করে বলে মা জেগা আছে, এই রে। দিনের বেলা ফোন করে বলে মা জেগা আছে। এই রে। তা ওর মা কি কোনো সময় ঘুমায় না? বন্ধুরে, ওই কথার কথা। হ্যাঁ। আমি একদিন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বাংলা খেয়েছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বাংলা খেয়ে ঘরে এসে হামলা হয়ে ঘুমাচ্ছি। ও বাবা বললে বিশ্বাস করি না, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছি আমি জানো ফায়ার ব্রিগেডে চাকরি পেয়েছি। বিরাট চাকরি রে। ও বাবা বন্ধু, বললে বিশ্বাস না, মানে ফায়ার ব্রিগেড চাকরি পেয়েছি। এর আমার কাছে ফোন এসেছে, বলে একটা ঘরে আগুন লেগেছে, তোমার আগুন ছাড়াতে যেতে হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি তো দমকল নিয়ে চলে গেলাম, গিয়ে আগুনে জল দিচ্ছি। এত জল দেওয়ার দিচ্ছি, সেই জলে জানো সেই ঘরে জানো এতটা করে জল। আচ্ছা, আচ্ছা। আমি বন্ধু জানো সেই জলে খালি হাফটা হাফটি খাচ্ছি, হাফটা হাফটি খাচ্ছি, হাফটা হাফটি খেতে খেতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পরে কি দেখলাম জানিস? কি দেখলি? শালা আমি তো বিছানায় প্রস্রাব করে শুয়েছিল। শালা কান আমার মেরে ফেল দেবে। হ্যাঁ, আমি জ্বালা ধরা আবার হাত কাটা মার খেয়ে মরবে। এই হাত কাটা? হ্যাঁ। তা তুই সবাই শ্মশানে ঘুরতি কেন ভাই? এ আমার এক জোড়া জুতো হেরে গেছিল বলে। জুতো খুঁজে শ্মশানে চলে গেছি? হ্যাঁ বলেছেন বন্ধু, যে শালা জুতো নিকেছে ও যেখানে থাকুক না কেন এই শ্মশানে ওর আসতে হবে। লাঠি কই রে শালা, সে কবে মরবে তবে শ্মশানে যাবে, তবে শালা জুতনে ঘরে আসবে। শালা হাম আচ্ছা আচ্ছা কি আদা কি আদা কি করতে দেয়, কি করতে দেয়? কি করতে বলতো? শালা নাকে হাত দিয়ে হাতের দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন নাকের ভিতরে সোনা গয়না বার হচ্ছে। শালা হাম এই ভয় পাই না, এ বাবা ভয় পাই না, এই কানালো পুরে পড়বে। যা যা যা। কি হচ্ছে কি? এই আমার ফোন এসেছে তো। শালা কুত্তা চন্ডে গেছে। ফোন এসেছে, দাঁড়া দাঁড়া ফোন ডিসপ্লে ভেঙে গেল। দাঁড়া, এ রিসিভ করার 2 সেকেন্ড পরে হ্যালো বলতে হবে, না তো এমনি এমনি অফ হয়ে যাবে। শালা দামি ফোন তো। কথা বল। দাঁড়া আইফোন, দাঁড়া দাঁড়া হ্যালো বলি। হ্যালো, ও তুমি? এ বাবা তুমি দাঁড়া, হ্যাঁ ওখানে দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি, আমি যাই না, যা যা যা। ইয়ে বন্ধু কে ফোন করে? এই সন্দেহ করবি না, শালা বোন ফোন করছে, বোনের সাথে কথা হচ্ছে, সন্দেহ হ্যাঁ হ্যাঁ তুমি দাঁড়া, আমি এক্ষুনি যাই, আমি যাচ্ছি, আমি ইয়ে যাচ্ছি। বন্ধু কার বোন? চুপ কর শালা, এটা হাত কাটার বোন তো। শালা তুই আমার পুলিশের সঙ্গে ছাড় বলিস, দাঁড়া শালা। এ বন্ধু বড় বিপদ, তোরা গল্প কর, আমি যাবা চলে আসবো। বড় শালা কেন বড়? শালা একটা শালা বাজারে বন্ধু খেয়ে হয়ে নেবো, বন্ধু শালা সর্বনাশ কোন করছে। এই ভয় পাইনি, আমার ফোন ভয় পাইনি। সাইডে সাইডে টাকা দাঁড়া।
হ্যালো, কে ভাতার মারি? তোদের ভাতা খাড়ি সাপ ঢুকেছে। এ বন্ধু বলে শোন, আমার ভাতের আলগাছে বুঝলি, মনে হয় কুকুর চাটবে। আমি যাবো ঢাকা দিয়ে এখন চলে আসবো। বন্ধু যা, কতদিন পরে তিন বন্ধু এক জায়গা হয়েছি বলে বউ চলে গেছে, মনের কথাগুলো খুলে বলবো। তা কেউ কারো কথা শুনলো, যে যার মতো সে যার বেরিয়ে গেল। হ্যালো, হ্যাঁ কে আশা? হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ আমি তোমার বাড়িতে যাবো। আমি কি বলিস, আমি অন্ধ মানুষ, সেবার তোমার বাড়ি যেতে যেতে তোমাদের পাশের পানা পুকুরে মুখ ভাই পড়ে গেছি। হ্যাঁ তুমি আগিয়ে আসছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আগিয়ে আসো, আমি এক্ষুনি যাচ্ছি। চল চুপ চুপ করবে, ঠিক চল চুপচাপ করবে, দেখবে যখন আমার দু চোখ ভরে, সামনে এসে যেই না তুলে ধরে। বাটার চিকেন, আমি বাটার চিকেন, বাটার চিকেন, আমি বাটার চিকেন, বাটার চিকেন, বাটার চিকেন, বাটার চিকেন, আমি বাটার চিকেন। অ্যাটেনশন প্লিজ, আমার ভালো দেখে যাদের চুলকায় প্লিজ তারা নিজেরা নিজেদের নখগুলো একটু বড় রাখবেন, কারণ নিজেদের চুলকানোর সুবিধার্থে। আচ্ছা বলুন তো, আমরা তুমি একসঙ্গে কতজনের সাথে প্রেম করেছেন? একজনকে দুজন, তাই না? আমি এতজনের সাথে প্রেম করেছি আমি নিজেই হিসাব রাখতে পারিনি। এই তো আজকে তিনজনকে আমার বাড়িতে ডেকেছি, একজনকে একটা টাইমও দিয়ে রেখেছি। ও মাই গড, ওদের আসার সময় হয়ে গেছে তো। ওরা এলে বলে কথা। আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো, হয় না রে তার তুলনা। এত যে নিদুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিদুর বন্ধু জানা ছিল না, না না দিল না দিল না, দিল মনটা দিল না। এত যে নিদুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিদুর বন্ধু জানা ছিল না। আই টুম্পা হয় না, ও টুম্পা সারা তুই হাম্পি দে না। আমি তো দেবই তো। আমার কাছে এসো, এখানে বসে এ কেমন আছে কেমন? ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো হেভি আছি। ও মা, তুমি তো ঠিক টাইমে চলে এসেছো। এ বাবা তুমি ব্লাউজ পরুনি, শাহ পরে চলে এসো। এটা নিউ স্টাইল ব্লাউজ। হ্যাঁ হাপাস হাপাস কাটি। তীর বাবা হাওয়া হাওয়া ব্লাউজ। হ্যাঁ রাজেশ শর্মা পড়তো। এই দেখো তোমার দেখে আমার কি মনে হয় জানো তো? কি, কি? আমার সোনাটা, এই রে, এই রে, এই রে। আমার মানুটা। এ বাবা, বাবা, বাবা। আই কিচি 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 কিচি। এই ওরম বলুনি, ফট করে মা বলে ফেলবো। এই জানো তোমার কথা সবসময় মনে পড়ে, তাই? যখন বৃষ্টি হয় বেশি মনে পড়ে। আমি তো জানি ওই সময় মনে পড়বি, ওটা রোমান্টিক টাইম। হ্যাঁ। আমার কাছে পেতে চাই, তাই তো? না তাহলে আরে সেবার তোমার বাড়ি এসে ছাতা ফেলে গেছি, হ্যাঁ। ওই যখন বৃষ্টি হয় ছাতার কথা মনে পড়ে, তোমার কথাও মনে পড়ে। I to see, আইটা খুব ভালোবাসি। I to see. এ বাবা সর্বনাশ হয়ে গেছে। কি কি? আমার দাদা বাড়িতে চলে এসেছে। এই দেখো তুমি লুকাও। কোথায় লুকাবে বাবা? এই খাটের তলায় ঢোকো। লাঠি আছে, আমি লুকিয়ে দিচ্ছি। আমি কি বলছি বলো। তোমার দাদা চলে গেলে আচ্ছা। আমাকে বের করে দেবে। আচ্ছা। আমি পেছনে দরজা দিয়ে পালাবো। আচ্ছা। আমি চলে যাচ্ছি। এই ধরা পড়ুনি যেন। আসতে যাবে, আসতে। I to see. I am coming. Come, please come. এই কাটাটা সাবধানে রাখবে বলে দিলাম। প্রচুর গুলো হচ্ছে। ওমা, তুমি তো ঠিক টাইমে চলে এসেছো। সাবধান। তার মানে তুমি বড় শিক্ষিত, তাই তো? তাই তো। এই তুমি কতদূর পড়াশোনা করেছো? আমি হ্যাঁ। এ মে পাইয়ে, তার মানে তার মানে ম্যাট্রিক ফেল নিল তার সাবজেক্ট। মানে তুমি তো ভক্সেল। বন্ধুরে তুই এমন বেমান জানতাম না রে আগে, একজন নয় দুইজন নয় কতজন তোরে লাগে। বন্ধুরে তুই এমন বেমান জানতাম না রে আগে, একজন নয় দুইজন নয় কতজন তোরে লাগে। ও তুই টাকা দেখিয়া চশমে পড়িয়া, তুই টাকা দেখিয়া চশমে পড়িয়া, একদিন পড়বি রে তুই বিপাকে। কোনটা পরে ফাঁকা ঘরে বন্ধুরে, কোনটা পরে ফাঁকা ঘরে বন্ধুরে, কোনটা পরে ফাঁকা ঘরে। দাদা আশা তো বল আমাকে আগিয়ে আসবে, এখন আসতে এই ওটো। এই পুকুর পাতাটা হাং মেরে দেখি। আশা, তো দুর্বল ও আশা, এই, এ বাবা সর্বনাশ হয়ে গেছে। হয়েছে? আমার কাকা বাড়িতে চলে এসেছে। কাকা? হ্যাঁ, কোথায় যাচ্ছ? ধরা পড়ে যাবে। তার বাবা শুতে হবে না, লোকাও। লুকাবো ওই না? দেখো, আলমারি দেখতে পাচ্ছ? হ্যাঁ। নিচে চেয়ার দেওয়া আছে, চেয়ারে পা দিয়ে আলমারি মাথা উঠে যায়। তাই? একদম কোন শালা? আস্তে, একদম। আশা, পল্টু, হাট। কোথায় যাচ্ছে? এদিকে। আমি এদিকে, এসো আস্তে। তোমার এখানে আসতে আমার খুব কষ্ট হয় জানো। আমি তো জানি কষ্ট হবে, ওই জন্য তো আমি বারবার করে বলেছি না, এখানে থাকতে আমার একদম ভালো লাগে না। চলো দুজন অন্য কোথাও পালিয়ে যাই। তুমি আমার সাথে পালিয়ে যাবে? কেন যাবো না? তুমি যেখানে থাকবে সেখানে থাকবো, তুমি যা খাবে তাই খাবো। আমি যা খাবো তুমি তাই খাবো? খাবোই তো। দেখায় তো আমি পালিয়ে যাচ্ছি মানে আমার মধ্যে টেনশন অবশ্যই। আমি হচ্ছে সেই টেনশনে বিড়ি খাবো। বিড়ি? তুমি আমার সাথে বিড়িতে থাকতে পারবে তো? না। দাদা অনেক কষ্টে খাটাতলা থেকে বের হয়েছি, এই ফাঁকে পালাই। বাবা যদি ধরা পড়ে যায়, একটা টাং খোঁড়া আছে আর একটা খোঁড়া করে দেবে, তখন কি ঘষে ঘষে যাব? ওর থেকে আগে ভাগে কেটে পড়াই ভালো।
নাট তুই এখানে তুই এখানে? হ্যাঁ আমি ধর্ম মাসে বাড়ি আছি তো আমি ধরম বনে বাড়ি আছি তো। এ বলেছেন ভাই হ্যাঁ। যে কোনো ঘরে কথা বলছি বুঝলি আমার গলার কোনো সব খুঁজে না পরিচিত লাগছে। করি বল? তুই যেখানে ছিলি ওখানে থাক। আচ্ছা। আর আমি যেখানে আছি ওখানে থাকি। হ্যাঁ। শালা কি করে দেখবো। আয়, তুমি তো মানে পালিয়ে যাবে বলছো, একদম। তা কোথায় নিয়ে যাবে? আর তোমার নিয়ে দুবাই চলে যাবে। কি ভাই দুবাই। সেটা কোথায় রে? ও শালা 3 ভাইয়ের মাঝখানে। তোমাকে আমি বারবার করে বলেছি না আমার সাথে দেখা করে একটু আসার সময় মোটে খালি হাতে আসবে না, কিছু গিফট আনবে। আজ এনেছো? আমি এনেছি তো। তুই দেখাও। আর বড় সোনার ঝুমকা নিয়ে চলে এসেছি। এ ঘরে ভিতর কানা আছে। শালা কানা ঢুকেছে। শালা ভিক্ষা করে খায় বইয়ের ঘরে চলে এসেছে। কি করি বল? তোর মুড়োর কাজ দেখা। যাই এই মুড়ে দিতে তো আজকে মার শালা, মার 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 মার। কে রে? এ বাবা, ধরা পড়ে গেছি। ও তুমি সব দেখা পাও, কিছু দেখা পাও না। এ মা বন্ধু এখানে কি ব্যাপার? আমি বসে ধরম মনে বাড়িয়েছি। হ্যাঁ। একটু কথা বলে আসছি, তোরা দুজন গল্প কর। ওটা আমার পিস্তত বলে বাড়ি ভাই, আমার দুটো কথা বাকি আছে, তুমি এক্ষুনি যাবো আর আসবো। এই দাঁড়াও, কারোর কথাও যেতে হবে না। রাতের বেলা তোমরা সবাই যখন ওর বাড়িতে অতিথি হয়ে এসেছো, আচ্ছা। খাটের উপর চুপটি করে বসো, আমি গরম গরম চা করে দিচ্ছি, খাবে। হ্যাঁ, চা ভালো করে হিট করবে, হিট করে দেবে, আমার হিট করে দেবে চা। হ্যাঁ, খুব গরম করে আমি দেবে। তো সমস্যায় পড়ে গেলাম। এরা তিনজনই আমাকে ভালোবাসে, এখন আমার একটাই কর্তব্য, এরা তিনজনের মধ্যে বেছে নিতে হবে কে আমার প্রকৃত ভালোবাসে। আমার কিছু বুদ্ধি বের করতে হবে। এখন এখন আমি কি করি? কি আইডিয়া! বাঁচাও! এই কোথায় কি হলো কি? এই দেখো, হ্যাঁ? আমি যে বিষ খেয়েছি। ও মা পিস্তত। দাদা, মেয়েটা বিষ খেয়েছে, এক্ষুনি থানা পুলিশ হয়ে যেমন আমার চলে যেতে হবে। কোনা লোক বাবা, অত রিস্ক যাবো কেন? আমি ও থেকে কেটে পড়ি। বাবা ফোনে ফোনে ভালোবাসা, এ চলে যাওয়া মানে ফোন আছে, আবার ভালোবাসা আসবে, আমি কেটে পড়ি। এই, মাল বাইরে ঢালো। আমি কি ডাক্তারকে যাচ্ছি, ওষুধ নিয়ে এক্ষুনি চলে আসবে। আমাকে নিয়ে চলো, একা যেও না, নাট যেও না, নাট। ও টুসি ওয়াসা, এ, তুমি কি বিষ খেয়েছো? আমি হামলা বিষ খেয়েছি। ভাগ্যি তুই ফক বিষ খাও নে। বাবা টুসি যারা বেশি গেদা বেরোচ্ছে মনে হয় মরে যাবে। ওয়াসা, এখানে জেল খাটতে হবে। আমাকে এই নিয়ে কিন্তু চলো। বালাই। ওয়াসা, যেও না, ওয়াসা। এই বলতো সবাই চলে গেছে, তুমি আমাকে বাঁচা, বলতো আমাকে বাঁচাও। তা তুমি বিষ খেতে গেলে কেন? আমাকে বাঁচাও। এবার তোমার নিয়ে কি করি বলো তো? তুমি ওর সঙ্গে চলো, আমি তোকে নার্সিং হোমে ভর্তি করে দেবো। দাঁড়া, আমাকে নিয়ে কোথাও যেতে হবে না, আমি তো প্রকৃত বিষ খাইনি। তেমন আমার তিনজনে ভালোবাসে না, তোমাদের তিনজনের মধ্যে আমি পরীক্ষা নিচ্ছিলাম। আজ বুঝলাম তুমি আমার প্রকৃত ভালোবাসো। বেশি কি বলি যখন বলি তুমি আমার সব। আমার আকাশ, আমার বাতাস, পাখির কলরা, তুমি আমার আশা, আমি তোমায় ভালোবাসা, আশা আশা আশা। ভালোবাসা, ভালোবাসা। বেশি কি বলি যখন বলি তুমি আমার সব। আমার আকাশ, আমার বাতাস, পাখির কলরা, তুমি আমার আশা, তাই নাকি? তোমার ভালোবাসা। আচ্ছা, আশা আশা আশা, ভালোবাসা ভালোবাসা। এখন কোথায় ছিলি? এই, আমি ওর ভালোবাসি রে। আমি তোরতে বেশি ভালোবাসি। আমি বেশি ভালোবাসি। বিধি তুমি বলে দাও আমি কার, তিনটি মানুষ একটি মনের দাবিদার। বিধি তুমি বলে দাও আমি কার, তিনটি মানুষ একটি মনের দাবিদার। আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব, তুমি যদি আমারই না হও। তুমি বিশ্বাসঘাতকতা করো না না, প্রিয়া, বলবো না। আমি ছাড়া তুমি কারো না। চল হট চল হট। दिल चिर के देखता ही नाम होगा, दिल चिर के देखता ही नाम होगा, दिल चिर के देखता ही नाम होगा। এ বাবা রে, মেয়েটা মেরে ফেলে, যা 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 যা। আরে, যা, 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 যা। মার, 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 মার। তুই ম্যাডাম মেরে ফেলে দিবার লেগেছি। এই আমি বুক চেয়ে দেবো টুসি আমার। এই খুশি তোর? আরে শালার হ্যান্ডেলের কাজ কি, দিল চিরকে দেখতে রাম নাম লেখা। তুই ওজনে কি করেছি কি? দেখ বন্ধু, আমি টুসি নতুন করে জীবন ফিরে দিয়েছি। এই জীবন ফিরে দেয় কে রে? কেন জীবন ফিরে দেয় কে? জীবন ফিরে দেয় বাবা। বাবা? হ্যাঁ। তুই বাবার মতো কাজ করেছি? হ্যাঁ। তাহলে বাবার মতো কাজ করে আর মেয়ের সাথে লাইন মারতে এসেছি। লাঠিটা ও মা কই গো। রে? বড় শোনা বড়। বেরো, শালা বেরো, কিন্তু বেরো। তোর বাবা হয়ে যাবে শালা, এক এক করে সসরা তাড়াবো আমি। তোর ড্যাডি হয়ে যাবে আমি এক কথা আমি তোমার নেবো। হ্যাঁ, এই তো পাবো। এই, তুই কি করেছি? আমি হ্যাঁ। আমি না টুসি মারা যাবি হ্যাঁ। ও টুসি নাই ভুজি দিই।
এই ভোজি করে কে রে? কেন ছেলে? ছেলে? হ্যাঁ। তুই ছেলের মতো কাজ করেছিস? করেছি তো। ছেলে হয়ে মার সাথে লাইন মার দিয়েছিস? শালা কায়দায় মারতে লাঠি বুঝে কই বুঝে। রে? হ্যাঁ, এই বস। তা সবাইকে তাড়ি দিলাম, মানে আমি একা আছি, তাই তো পেয়ে গেলাম, চল আমার সাথে চলে যাবে। এই চুপ করো। এই রে, আমাদের চলে যাবে, তার মানে আমাকে বিয়ে করবে, তাই তো? হ্যাঁ। তোমরা কিন্তু সবাই বলছো আমাকে বিয়ে করবে, তো আমাকে বিয়ে করলে বিয়ের পর তো খাওয়াতে হবে। হ্যাঁ। তা তোমরা কি ইনকাম করো আগে বলো শুনি। আমি আগে বলবো। বলো, বলো। বলুক ওই শালা কানা হাম বড় বলুক। এই বলুক। না, বল, বল। বলো, যা। না, আমার ছোটবেলাতে স্বপ্ন ছিল আমার চারিদিকে লোক ঘিরে থাকবে আচ্ছা, আচ্ছা। আর দুহাত ভর্তি পয়সা ও থাকবে। বাবা, ওমা, তার মানে তুমি তো বড় মাপে চাকরি করো গো। হ্যাঁ। কি চাকরি করো বলো আমি তো না। টেনে টেনে ভিক্ষা করি। বেরো। শালা ভিখারি রং নাম্বারে কোথায় এসে গেল? ছি ননি ছি ছি। হ্যাঁ, এবার আমি বলবো। হ্যাঁ, আমার বাবা মার সামনে ছিল, যদি আমরা ব্যবসা করবি তোর পেছনে মেয়ে লাইন পড়ে যাবে। তুমি এত বড় মাপের ব্যবসায়ী? হাই ফাই। এই তুমি কি ব্যবসা করো? আমি তো ফুচকার দোকান দিই। বেরো। এই শালা মাইনাস করার পরে হাত ধুইস না, মাইনাস করার আগে হাত ধুই। কেন রে? ও বাবা রে, বড় জ্বালা করে রে। লাঠি কই রে? শালা হাম বড় শালা। আচ্ছা, তুমি তো সবাইকে প্রশ্ন করছো, তা তুমি কি করো সোনা? এ বাবা জানো না? হ্যাঁ। হ্যাঁ, অবাক হয়ে যাবে। আর বলো না। আমি তো সরকারি কাজ করি। সরকারি? হ্যাঁ। সরকারি? হ্যাঁ। এই তুমি কি কাজ করো বলো না গো, বলো জানো না। না? আমি তো 100 দিনে মাটি কাটা কাজ করি। বেরো। আরে শালা মেরে হলে মেরে ভাইস মেরে হলে। আমি জ্বালা ধরাবো আর হাত কাটা মার খেয়ে মরবে। শালা হাম্বা মাটি কাটা কাজ করি। ও বছরে হাফ দিন হয় হাফ দিন হয় না, আর শুনে কাজ করি। এই তো 100 দিনে মাটি কাটা কাজ সরকারি কাজ নয়। দেখো আমি তো ভালোবাসি, তুই আমার সঙ্গে চলে যাবে। এই চুপ করো, আমি বিপদের সময় তোমরা কেউ ছিল না, এই পল্টু একা ছিল, তাই আমি পল্টুকেই বিয়ে করবো। ছি 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 রে ননি ছি 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 বলো নি ছি 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 রে ননি ছি 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 আহা, ছি 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 রে ননি ছি 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 বেরো, বেরো, বেরো। শালা তো চেহারা বন্ধ করবি। বন্ধু বলিস শোন, সে যখন বিয়ে হলো না, তোর তো বিয়ে হচ্ছে, তো বউ ভাতে বলিস দুটো গিলে যাবো। যাবো যা, দুঃখ করিস না। হ্যাঁ। আমি যখন আশাকে বিয়ে করবো আচ্ছা। তোর নেমন্তন্ন করবো, হ্যাঁ। এসে কুকুরের মতো খেয়ে যাবি। তাই শালা। শালা, এই আশা কি বলিস, তোর তুই আসলে আমি তোমায় অনেক দূরে চলে যাবো। দাঁড়াও, তুমি তো আমার নিয়ে অনেক দূরে নিয়ে চলে যাবে বলছো, তুমি কিন্তু এখন আমার জীবনের আসল ঘটনা জানো না। তুমি আমার জীবনের আসল ঘটনা জানলে তুমি কখনো আমার নিয়ে যেতে চাইবে না। তুমি কি জানো আমি একজন বিধবা? 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 তুমি একজন বিধবা হয়ে তিনটে তিনটে ছেলের সঙ্গে প্রেম করছো? আর না জানি তুমি কার সঙ্গে কতদিন আগে করেছো? আমি একজন অন্ধ মানুষ, তুমি আমার সঙ্গে এতটা প্রতারণা করতে পারলে? আমি আর তোমার সঙ্গে নেই, আমি চলে গেলাম। জানি, জানি তুমিও চলে যাবে। আরে এই সমাজে একটা নারীর যখন তার স্বামী মারা যায়, সে সমাজের চোখে হয়ে যায় কুলোটা, তার শ্বশুর শাশুড়ির চোখে হয়ে যায় অলক্ষী। আর ওই মেয়েটা যখন পথ থেকে একা বের হয়, পাড়ার ওই লোকে বসে থাকা চেঙ্গা ছেলের দল তাকে দেখে বাজে বাজে টন্টেট কেটে কাটে। এই সমস্ত শিকার আমি হয়ে পড়েছিলাম। আমি বুঝতে পারিনি আমি আমার জীবনটা কিভাবে চালাবো। তাই নিজের জীবনটা ভালো করে চালানোর জন্য এই পথটা বেছে নিতে আমি বাধ্য হয়েছি। তুমি বলো, এইসব শোনার পর আমাকে বিয়ে করতে পারবে তো? পারবো। হ্যাঁ, আমি পারবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিধবা বিবাহ প্রচারণ করেছিল। আমি সেই বিদ্যাসাগরের কথা মেনে আমি না একজন বিধবাকে বিয়ে করলাম। সত্যি? प्यार कभी कम नहीं करे ना, ओ सीतम कर लेना। प्यार कभी कम नहीं करे ना, ओ सीतम कर लेना। मर जाएंगे आशिक मरे ना, इतना करम कर लेना। प्यार कभी कम नहीं करे ना, ओ सीतम कर लेना। प्यार कभी कम नहीं करे ना, ओ सीतम कर लेना। পাগলা রে পাগলা রে পাগলা রে কেনে বুঝলি না, ও পাগলি তোর পাগলি তোর পাগলি তোর প্রেম দিবানা। সেজে গুজে রইলাম বসে, ঘোরা হবে না মনে হয় আমার স্বামীর দোষে। পাগলা রে পাগলা রে পাগলা রে কেন বুঝলি
ঠিকানা। ভালোবেসে দিয়ে গেলি ধোকা, ভালোবেসে দিয়ে গেলি ধোকা, পাগলা তোর পাগলি কাজে একা একা, পাগলা তোর পাগলি কবি একা একা, পাগলা তোর পাগলি কবি একা একা। সত্যি ভাগ্য করে একটি স্বামী পেয়েছি রে দিদি, ওর মতন স্বামী পেয়ে আমি যা খুশি। লোক লটারিতে 1 কোটি টাকা পেলে মনে হয় এত খুশি হয় না। আমি শুধু ভাবছি আমি আগের জন্মে আমি কি পাপ করেছিলাম বলদের, তাই ওর মতন একটা অদ্ভুত রে ভয়ঙ্কর প্রাণী আমার কপালে জুটেছে। সংসারে আমার সঙ্গে লোকটা যে ব্যবহার করে, ওর ব্যবহারের মাঝে মাঝে মনে হয় আমি সুসাইড করি, কিন্তু ভয়তে করি না, যদি আমি মরে যাই। ওসব বাইরের কথা থাক, লোকটা বাইরে থাকে। আমি ফোন করেছি, দেখো যেখানে দেখো সকাল সকাল আজকে এসো দুজনে একটু ঘুরবো। তা লোকটার জন্য সকাল থেকে 11টা পর্যন্ত দাঁড়িয়ে আছি, এখনো আসার নাম নেই। আমি তফাৎ বুঝি না, দুজনার তফাৎ বুঝি না। আমি তফাৎ বুঝি না, দুজনার তফাৎ বুঝি না। আমার জন্মদাত্রী মারছে কিসে কম ধুমা, আমার জন্মদাত্রী মারছে কিসে কম ধুমা। আমি তফাৎ বুঝি না, দুজনার তফাৎ বুঝি না। আমি তফাৎ বুঝি না, দুজনার তফাৎ বুঝি না। আমার স্বামী জিনিসটার উপর থেকে যত ভালো ভাবছো তত ভালো নয়, ভেতরে 420। যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি, যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি। বলে শাক সবজি প্রোটিন বেশি, শাক সবজি প্রোটিন বেশি, মাংস হবে না। আমি তফাৎ বুঝি না, দুজনার তফাৎ বুঝি না। আমি তফাৎ বুঝি না, দুজনার তফাৎ বুঝি না। কটা বাজে? কটা বাজে? সবে আসার সময় হলো। আজ তো কালকে রাত্রে চলে আসতুম। তাহলে এত দেরি কিসে? আমাদের কারখানা আগুন লেগেছে, ওই জন্য আসতে দেরি হয়ে গেছে। ও ভগবান, নাকি আগুন লেগেছে? তারপর কি হলো? হ্যাঁ গো, যারা আগুনে পুরো মরে গেছে সবাই 2 লাখ টাকা করে পেয়েছে। 2 লাখ টাকা? হ্যাঁ। হ্যাঁ গো, তখন তুমি কোথায় ছিলে গো? আমি তো সেই সময় হোটেলে খেতে গেছিলুম। ও মহাবীর দে, খিদেটা তোমার ওই সময় পেলো কেন? আর 5টা মিনিট দেরি করে গেলে 2 লাখ টাকা আমার ঘরে ঢুকতো। সে কি তুই আর মৃত্যু কামনা করছো? না, তুমি আমার স্বামী, তোমার মৃত্যু কামনা আমি করতে পারি। কালকে সকালবেলা তোমার আমি ফোন করিনি? দেখো যেখানে থাকো বাড়ি এসো। আজকের দিনটার কথা মনে আছে? আজকে কি দিন গো? আজকে তো ভালোবাসা দিবস। আজকের ভালোবাসা দিবস? ও, ওই জন্য আমি ট্রেনে করে আসতেছি, দেখি ছেলেমেয়েরা সব একটা করে ছাতার ভিতরে বসে আর ভালোবাসা দিবস পালন করতেছে। তারা তো তুমি ভালোবাসা দিবস পালন করছি। তুমি যে টাইমে এসছো না, তোমার ওপর যা রাগ হচ্ছে না, যাও, তোমার সঙ্গে আমি কথাই বলবো না। আরে বাবা, রাগ করছো কেন? রাগ করবে না? হ্যাঁ, রাগ করাটা মেয়েদের তো অধিকার। বাড়ির বাড়ি মেরে সোজা করা ছেলেদের দরকার। কি? তুমি আমায় মারবে? হ্যাঁ? আমার স্বামী হয়ে আমি তোমার জন্য সকাল থেকে স্টেশনে দাঁড়িয়ে আছি, তুমি আমায় এসে মারবে বলছো? আমি এমনি বলেছি। এমনি? ঠিক আছে, তুমি আমার স্বামী মারতে পারো, তবে আমি একটা সত্যি কথা বলবো। হ্যাঁ বলো। তুমি না আমার হৃদয় চুরি করে নিয়েছো। দেখো, বাজে কথা একদম বলবে না। কি? আমি গরিব হতে পারি কিন্তু চোর নয়। ও বাবা, ইয়ে কোন পাগলের পাল্লাই পড়লাম বলো দে। ওগো, আমি চোরের কথা বলছি না। আরে হৃদয় চুরি, হৃদয় চুরি। ও মানে মঞ্জুরি? ও তাই বলবে তো। দাদা, আমি শুধু চিন্তা করছি যে আমার বউ আমার আজকে এত ভালোবাসতেছে কেন। ভালোবাসবো না? দেখো, স্বামী হলো পতি পরম গরু। কি? এই দেতেরিকা, সরি, মুখ ফসকা বেরিয়ে গেছে আর কি, সরি। মানে স্বামী হলো পতি পরম গুরু, তাকে তো ভালোবাসতে হবে বলো। ও দা, তোমরা কি মনে করো তোমার বউ আমার রাগ করে বলছে? না গো, এই তো সেদিন দাবায় পান্ডা খেতে বলেছি, আধবর বলতো ঝুমা একটা লঙ্কা দাও না গো, বলতে পা দিয়ে ঠেলে দিল। হ্যাঁ, কাঁচা লঙ্কা তো হাতে হাতে দিলে ঝগড়া হয়, ওই জন্য করে তো আমি পা দিয়ে ঠেলে দিয়েছি। তো ঝগড়া হওয়ার ভয়ে। এই শোনো, একটা কথা বলি। হ্যাঁ বলো। দেখেছো আজকে নদীর পাড়ে কেমন জোড়ায় জোড়ায় ঘুরছে? হ্যাঁ, ওই তো ছেলেমেয়েরা জোড়া জোড়া বসা আছে। আমার ইচ্ছা তোমাকে নিয়ে আমি নৌকা চড়বো। আমার অনেকদিন ইচ্ছা, আমি তোকে বল বল করে বলতে পারিনি। ওই মাঝ নদীতে গিয়ে তুমি হবে সুখ, আমি শাড়ি। তবে এসো দুজন নৌকা চড়ি। ও দা, তোমরা কি ভাবছো আমি মাঝি? আরে না, আমি হলাম পাজি। আর ছেলে মেয়েদেরকে নিয়ে মান্যদি যেতে আমি রাজি। আর তোমরা কি ভাবছো আমার লাভার আসবে, তাই তো আমি মাঝি সেজে বসে আছি। ও দা, হ্যাঁ। তুমি কি নৌকাওয়ালা? তা তোর কি মনে হয় ভানা না? না না, আমরা 2 লোকে চড়বো। তা তুমি তো আয়। ভাড়া কত করে? 300 টাকা। কত করে? আরে ভাই 300 টাকা। শালা ঝুমা, আমি কি কারে বলি কারা? শোনো, আমি নৌকা চড়বো না। কেন চড়বে না? আমরা গিয়ে টোটো চড়বো। এই
টোটো চড়বে? হ্যাঁ। পৃথিবীতে সব থেকে কঠিন কাজ কি জানো? কি গো? ওই টোটো চালানো। একবার যদি চার্জ শেষ হয়ে গেছে না, সারাদিন ওই জিনিসটা ঠেলে মরতে হবে। ও মা, তাহলে পারবো না। চলো 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 এ ভাই আস্তে আস্তে বলবি, নদী প্রচুর ঢেউ, আস্তে আস্তে বল। আসতে বসো। এ বাবা প্রচুর ঢেউ উঠেছে। আসতে ঝুমা, এই নদী এত ঢেউ হয় কেন বলো তো? এ বোকার আমি কি দিয়ে বোঝাই নদী ঢেউ হয় কেন বলো? দাঁড়া একটা গুল মেরে দিই। আচ্ছা তুমি বলছো নদীতে ঢেউ হয় কেন? হ্যাঁ। আচ্ছা আমরা পূর্বপুরুষ ধরে দেখে আসতেছি রুটি গোল হয়। হ্যাঁ। আচ্ছা তুমি বলো তো রুটি গোল হয় কেন? আমি জানি না। তাহলে নদীতে কেন ঢেউ হয় সেটা আমিও জানি না। এই ঝুমা, তোমাকে হাত ধরে কেন? ও তোমাকে হাত ধরছে কেন? আরে ভাই ডান লেগে ডান। তা ডাটা ঠিক করে মার। এই এত উত্তেজনা হচ্ছে কেন? ও তোমাকে হাত ধরে আরে কেন? গায়ে হাত দেয়নি, ও ডাঁড় মারতে গিয়ে লেগে গেছে। দেখো এ বাবা জল ছিল, তুমি তো সব ভিজে গেছো। বাবা গো, কি নদীর জল এত নোনা হয় কেন বলো তো? নদীর জল এই স্বামী কেন নোনা হবে না বলো তো দেখি। কত লাখ লাখ মাছ নদীতে খেলা করছে, আচ্ছা, টাইম পাস করছে। কি করবে, কোনো কাঁচরা নেই, টাইম পাস করছে। তাই এ কত লাখ লাখ মাছ, বুঝতে পারছো? তাই এ ওদের গার ঘামবার হয়ে নদীর জল সব নোনা হয়ে গেছে। সে কি? তুই জানো না? না। ও বাবা, এসব নদী একটা করে মাছ আছে। সেসব মাছ শীতকালে সোয়েটার আর জ্যাকেট পরে থাকে। দাদা, আমার বউ মাছের সম্পর্কে এত জানে, এ জানো মাছের সঙ্গে জুটে ছিল। এই! ও বাবা গো! তোমার চুল খাচ্ছে কেন? ও তোমার চুল খেলো কেন? ও তোমার চুল খাবে কেন? এই এত উত্তেজনার ভাব নেওয়ার কি আছে? ও চুল খাচ্ছে ও কেন? যা খাচ্ছে খাক না। আমি কি ক্যাডভ্যারি গলে গেছি? হ্যাঁ? হয়তো তোমার যেরকম জিনিস সামনে বসে আছে। হ্যাঁ গো। এই আমার কোথায় কিছু খোঁজ আছে? না না। তাহলে তুমি কেন উত্তেজনা ভাব নিচ্ছ? এই ও যা খাচ্ছে খাক না এখন। এই দেখ একটা কল করেছি। কি গো? ও এখন যা খাচ্ছে খাক, নামার সময় তো পয়সা দেবনি। ও পয়সা দেবে না? ও তাহলে ঠিক আছে। এই আইডিয়াটা কেমন বলো? তাহলে ঠিক আছে। এই ঝুমা, আমি তোকে একটা প্রশ্ন করবো। তুমি বলো, কি বলবে? আচ্ছা বলো তো ঝুমা, এমন কোন জিনিস যে ফ্রিজ রাখলে ঠান্ডা হয় না, আমরা তাকে সবাই গরম বলি? এ মালটা মনে হয় না ওর গুতো খাবে বলে লেগেছে। আমি তো জানি তুই বলতে পারবে না। এ, তুমি বলো। হ্যাঁ, গরম মশলা। মানে হ্যাঁ, তুই গরম মশলা ফ্রিজে রাখবে, ও যখন ফ্রিজ থেকে বের করবে ওরা কেউ কি ঠান্ডা মশলা বলবে? সবাই তো গরম মশলা বলবে। ও বাবা, ইয়ে তো ঠিক বলেছে। ও বাবা, আমি মনে করলাম এ তো বোকায় তো গাঁটে গাঁটে বিষ। না, না। এই কোথা থেকে শিখেছো? আয় কলকাতা থেকে ঠিকাদারের কাছে শিখেছি। সব শিখেছো? বাবা কি বুদ্ধি খুলেছে আমার স্বামী। দেখা কি হচ্ছে, লোক আছে, কি হয়েছে? ঝুমা, আমি তোমাকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। এই, আমি তোমার বউ, তোমার তো অবাক হওয়ার কথা। এখন অবাক হতে হবে না, পরে করবে। একটা কথা জিজ্ঞাসা করবো? তুমি বলে কি বলবে? আচ্ছা ঝুমা, সত্যি করে বলো তো, কি? বউ তুমি কার? আমি আমি আবার কার গো? ওই রাত্রে যার যখন অনলাইনে পাই আমি তার। তুই কি বললে? কি আমি মরে যাবো। কি বললে? এই মাইরে মা দেবে, মা কালী তোমার মাথা ছিল বলতেছি। আমি ফেসবুক আর কিছু করি না তো। এই আমি বিয়ের আগে একজন আমার হ্যালো বলে পাঠিয়েছিল, বুঝলে? আমি বুঝতে পারিনি, আমি সব ডিলিট করতেছি। এই আমি তো তোমার, তুমি কৃষ্ণ আমি রাধা। তুমি ধোপা, আমি গাধা। মানে হ্যাঁ, তুমি তার গাধার মতো করে রেখেছো, ওই জন্য বলছি। যাও, তুমি আমায় একদম ভালোবাসো ও না। মানে ভালোবাসি না, না। আমি তোকে প্রচুর ভালোবাসি। কথাটাকে এক সমুদ্র ভালোবাসি। বাঁশির সুর তো তুমি হৃদয়ের নপুর জানে গধূলির রং গায়ে মেখে বাঁচব শুধু টেনে টেনে গোলাপি খামটা এনেছি, চুপি চুপি তুমি রেখে দাও। অনুকূল ভালোবাসো তুমি, মমতা শুধু জানি। ঠিক এটাই আমার প্ল্যান ছিল। আমার জীবনে সব থেকে বড় ভুল করেছিলাম, প্রেম করে ওই বোকাটাকে বিয়ে করে। তাই সেই ভুলটাকে আমি নদীর জলে বিসর্জন দিয়ে দিলাম। আরে ঝুমা, আস্তে পতাকাটা সব সরে গেল। না, একজন আছে, সেটা আমার শাশুড়ি। শোনো, আমি যেমন করে বলবো আমার শাশুড়ির কাছে গিয়ে তুমি যেমন করে বলবে, ও আজ আমার স্বামী মারা যাচ্ছে, আজ আমার আনন্দের স্লোগান দিতে ইচ্ছা করছে। আরে কি গো, দেখলাম জিন্দাবাদ। স্বামী মরুক, প্রেমিক থাক। ওরে খোকা, আমাকে আমাকে ছেড়ে চলে গেলি বাবা। দেখতে দেখতে একটা বছর হয়ে গেল, বল না? তোকে তোকে ছাড়া যে থাকতে ভালো লাগে না। কি করে থাকবো বল? আমি যে মা, আমি যে তোকে ছাড়া থাকতে পারি না রে খোকা। জানিস জানিস তোরে খোকা, বৌমা বৌমা সারাদিন তোর কথা চিন্তা করে আর বাড়ির বাইরে বের হতে পারে না। বাড়ির বাইরে বের হলে পাড়ার ছেলেরা কত খারাপ কথা বলে। আমি আমি মা হয়ে তা সহ্য করতে পারি না।
তাই আমি ঠিক করেছি আজকে দিনে তোর বাৎসরিক কাজ, এই কাজে দিনে আমার পছন্দ করা ছেলের সাথে বৌমার আবার নতুন করে বিয়ে দেবো। না এই বিয়ে আমি কিছুতেই করবো না। কেন করবি না আচ্ছা মা, তোমার ছেলে যেদিন থেকে চলে গেছে আমি কি তোমার ছেড়ে গেছি? আমি তো তোমার মেয়ের মতো তোমার কাছে দেখাশোনা করছি। না না মা, এই বিয়ে আমি করবো না। ওরে মা, আমার কথা চিন্তা করে কি হবে? তুই সুখে থাকলে তো আমি সুখে থাকবো রে মা। তুমি আমার সুখ চাও? হ্যাঁ রে মা। ঠিক আছে মা, আমার সুখ যদি চাও, তোমার পছন্দ করে ছেলে আমি বিয়ে করবো না। আমি যাকে পছন্দ করবো তার সঙ্গে আমার বিয়ে দিতে হবে। তোর পছন্দ করা ছেলেটা কে রে মা? ও বড় চব্বে পারি মদন। আরে ওর সঙ্গেই তো তোর আমি বিয়ে ঠিক করেছি। ও বাবা, এই বুড়ি তো আগে থেকে কাজ ক্লিয়ার করে রেখেছে রে। মদনের সঙ্গে বিয়ে ঠিক করেছে রে, কি আনন্দ রে। মামা যদি হয় মদন তাহলে করো বিয়ের আয়োজন। মালা উলুতলি উলুতলি বড় সাথে উলুতলি। এই এটা কি হলো? আরে বিয়ের আগে 7 পাকে ঘুরে নিলাম। আমার সাত পাকে ঘুরতে হবে না, বুঝিয়ে বলো। হ্যাঁ বলছিলাম পশরা মাসি। কে বাবা মদন এসেছিস? বস বাবা, বসে এখানে বস। হ্যাঁ মাসিমা, তুমি তো জানো এই বাজারে সেকেন্ড হ্যান্ড মেয়েকে আমি বিয়ে করছি, আর সেকেন্ড হ্যান্ড মেয়েকে বিয়ে করতে গেলে তোমার সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে। আরে দেবো রে বাবা, দেবো। হ্যাঁ, আমি সম্পত্তি নিয়ে কি করবো? যা আছে তোদের নামে সব লিখে দেবো। দে বাবা, দে কোথায় সই করতে হবে রে? মারো মাসিমা, মারো 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 মারো। আজ সম্পত্তির মালিক আমি হয়েছি। আজ আমার স্বপ্ন সফল হয়েছে। এই মুহূর্তে বুড়িকে ঘর ধরে বাড়ি থেকে বার করে দাও। ঠিক বলেছো। বাবা, কি বলছো তুমি? আমি বিশ্বাস করে সব লিখে দিয়েছি। তুমি তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে? এই বুড়ি! কালকে উঠে দেখেছিস, কালকে উঠে সেটা নিজের ছায়াকেও ছবল মারে। ও, আমি বুঝতে পেরেছি। এতদিন বিদ্যুৎ করে কাল সাপ পুষছি, সেই সাপটা আজ আমায় ঘুরে পড়ে ছবল মারলো। আরে তুমি দাঁড়িয়ে আছো, কোনো বিয়েটা করবে তো? না, বিয়েটা করো। আরে তুই আমায় বিয়ে করতে দিবি না? এই বুড়ি, আমার বাড়িতে তুই আমায় বিয়ে করতে দিচ্ছি না। না আমি বলছি বেরিয়ে যাও। আমার বাড়িতে কেন আছিস তুই? এই বুড়ি, আমি বলছি আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যা। জানিও গো তুমি কত জালিমান, ঘরে রেখে লোকের দিচ্ছ আজ কাল। আমি ফিরে এসেছি সেই কারণে দুজনার আজকে চেরা করবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমার ভালোবেসে যাব। আমি তোমার ভালোবেসে যাব। আমি তোমার। কে বাবা, তুই তোর গলাটা খুব চেনা চেনা লাগছে। আরে মাসিমা, আপনি আমাকে চিনবেন না? আপনি এদিকে আসুন, বসুন। এই কে তুমি? বলা নেই কোয়া নেই, হুট করে বাড়ির মধ্যে ঢুকে সোহাত গাচ্ছ। কে তুমি? বলছি নাকি শুভঙ্করের বাড়ি? তার সঙ্গে কি দরকার? হ্যাঁ, আমি এলআইসি অফিসে আসছি। শুভঙ্করবাবু এলআইসিতে কিছু টাকা জমেছিল, সেই টাকাটা সুদ আসলে 3 লাখ টাকা হয়েছে। টাকাটা দেওয়ার জন্য আমি এসেছি। টাকা? ও বাবা, স্যার স্যার শুনুন, স্যার শুনুন। আপনি টাকা নিয়ে এসেছেন? আমি তো শুভঙ্করের স্ত্রী, তো টাকাটা আমায় দিন। আপনি শুভঙ্করের স্ত্রী? হ্যাঁ তো। কিন্তু শুভঙ্করবাবু তো মারা গেছে, আপনি কি আবার বিয়ে করছেন না? স্যার অপরাধ নেবেন না স্যার। মানে স্যার, হ্যাঁ মানে বিয়ে করছি স্যার। মানে ঘটনাটা শুনুন স্যার, কি হয়েছে স্যার? মানে কি বলে, আমি রাত্রে ঘুমাচ্ছি, ঘুম আসছে না, ছেদ্রা উঠতেছি, ওই জন্য করে বিয়ের কাজটা সেরে নিচ্ছি স্যার। ঠিক আছে, কিন্তু আপনি কাকে বিয়ে করছেন? আর ওর কি আছে কি? আমাকে দেখুন, আমাকে যদি আপনি বিয়ে করেন আমি আপনাকে রাজরানী করে রাখবো। তুমি আমায় রাজরানী করবে? হ্যাঁ, আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব তোমার নামে করে দেবো। মানে তোমার টাকা পয়সা সব তুমি আমায় দেবে? একদম। তুমি আমার ম্যাগি কিনে দেবে? হ্যাঁ। ঠিক বলছো তো? তাহলে তুমি ক্যান্সেল। যা ভাই যা। কি আমি ক্যান্সেল? ক্যান্সেল। জুমা সত্যি কথা বলো। কি? তোমার মাঝাতে বলো তো। কি বলো? কেন কালকে সকালে তোমার দুটো ম্যাগি হাতে ব্লাউজ কিনে দিইনি? ব্লাউজ ওসব নিয়ে বাড়ি যাও, আমি রানী হতে চলেছি, এখানে আমার ব্লাউজের কথা বলছে। এ শালা, তুমি আমার সেকেন্ড হ্যান্ড মেয়ে বলেছিলে না? আমি কারো চাই না, টাকা চাই, টাকা। টাকা যার, এ ঝুমাও তাও। যদি বলো টাকার প্রয়োজন, করে নাও আমাকে আপন। গাড়ি বাড়ি সব পাবে তুমি, কি দেবই কেলে মদন। ও বাবা রে! আচ্ছা আমি কেলে মদন না জানলো কি করো? না কথা, তুমি কেলে মদন নয়, তুমি তো গোবর্ধন। কেলে মদন গোবর্ধন সাধন। আচ্ছা তুই ঠেলে ফেলে দিলি, তা আমাকে গোবরে ঠেলে ফেলে দিলি। যদি বলো টাকার প্রয়োজন, করে নাও আমাকে আপন। গাড়ি বাড়ি সব পাবে তুমি, কি দেবই কেলে মদন। ও মাই গড! আমার খাবারে নজর দিচ্ছে, আর ওই খাবার খেয়ে যদি আমার শরীর খারাপ হয় না,
তোর আমি চোখ তুলে নেবো। দাদারে তার নজর দিলি তো দিলি, আর পচা ডাস্টবিনে নজর দিলি। বড় বড় কথা বলিস কে তুই? হরিদেশ পাল জমিকার দেখলি না তুই, ফাঁকা বুঝে গানলি ফাল। এই তার মানে? দাদা তুমি তো বিরাট বড় হেলো, তুমি এই জায়গাটা হাল নামিয়েছো, এই জায়গা দাগ নম্বর কত, এই জায়গার মালিককে কিছু না জেনে শুনে সরাসরি হাল নামিয়ে তারা বসা আছো। সকালে স্বামী হারায় মনে পোড়া কপাল, দইকে ভার ভাঙবে এরা হলো সেই গোপাল। আরে দাদা আমি শুধু গোপাল নয়, আমি হচ্ছে নাড়ু গোপাল। দাদের হলো কলিযুগের গোপাল, এরা খাবে কম কিন্তু হাঁটকাবে বেশি। বড় বড় কথা বলিস কে তুই? হরিদাস পাল জমিকার দেখলি না তুই, ফাঁকা বুঝে গানলি ফাল। সকালে স্বামী হারায় মনে পোড়া কপাল, দইকে ভার ভাঙবে এরা হলো সেই গোপাল। নীল তুলে বুক ভেসে যাই চোখের জলে, ভগবান নীল তুলে বুক ভেসে যাই চোখের জলে, টাকাটা দিই বাছা দাও। যদি বলো টাকার প্রয়োজন করে নাও আমাকে আপন, গাড়ি বাড়ি সব পাবে তুমি, কি দেবো কেলে মদ। মদন কি এখানে নিত্য ঝংকার করছে? আচ্ছা আমার টাকা না থাকতে পারে, কিন্তু একে নেচে নেচে বিয়ে করে আমি দেখিয়ে দেবো। তোমার না চাচ্ছি এখান থেকে যাবে না, তোর নামের আগে আমি চন্দ্রবিন্দু লাগিয়ে দেবো। কি বলে দেখো, 4 বছর ধরে ভালোবাসা করতেছি, আর 4 বছর ভালোবাসা করে 4টে নৌকা হলে আমি লিখে দিলাম, আর এখন বলতে তুই এখানে বেরিয়ে যা। চাই না তোকে আমি এখান থেকে গুঁড়ো চট। কঞ্চিতে কাজ হবে কি লাগবে যে তাই 16 রড। স্যার ওই কঞ্চির ব্যাপারটা আমার দিলে না অন্য কারোর দিলে? না না বলছি না 16 রডের কাজ আছে, Yes. এখানে 10 রাতে ঢালাই ফেললে ওদের ছাদ ভেঙে ঢুকে যাবে। কি লাভ হলো করে জেনারেটর মাইক প্যান্ডেল? তিলেশ কাঠটা বলো ঘোড়া কি হবে ছোট হ্যান্ডেল। আচ্ছা না পর্দনা করা কি দরকার? তাকে গাড়ি ভাড়া করে আনো, হ্যাঁ তাকে আবার জল ঢালো, আর তাকে নাকে তেল দাও। কেন গো? এখন কম্পিউটার যুগ, সুইচ টিপলেই কাজ। দাদা এটা ডবল সিলিন্ডার ইঞ্জিন আছে, এখানে চায়না মেশিন হ্যান্ডেলে পাক দিলে ও তো ইঞ্জিন স্টার্ট নেবে না। চাই না তোকে আমি এখান থেকে গুঁড়ো চট। কঞ্চিতে কাজ হবে কি লাগবে যে তাই 16 রড। কি লাভ হলো করে জেনারেটর মাইক প্যান্ডেল? তিলেশ কাঠটা বলো ঘোড়া কি হবে ছোট হ্যান্ডেল। টাকাটা দিয়ে আমার বেঁচে যাবে অভাগিমা, টাকাটা দিয়ে আমার বেঁচে যাবে অভাগিমা, তুই আমার ছেলেরই মতো। যদি বলো টাকার প্রয়োজন করে নাও আমাকে আপন, গাড়ি বাড়ি সব পাবে তুমি, কি দেবো কেলে মদ। জানিস জানিস তোরে বাবা, ওর আমার সব সম্পত্তি লিখে নিয়েছে, আমায় তাড়িয়ে দিয়েছে। এখন আমি কোথায় যাবো বল বাবা, টাকাটা তুই আমায় দে। আরে বাবা থামুন, আমি এসেছিলাম আপনাদের টাকাটা দেওয়ার জন্য, কিন্তু আপনাদের কাছে ব্যবহার আমার ভালো লাগেনি, তাই টাকাটা নিয়ে আমি চলে যাচ্ছি। এই 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 ও গো, কে কোথায় আছো গো? আমার স্বামীর টাকা নিয়ে গেল 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 গো, আমার গেল গো। এই আমার স্বামীর টাকা নিয়ে যাও, আর তুমি কে? আমি শুভঙ্কর শুভঙ্কর। আরে খোকা, কোথায় কোথায় বাবা বললা? আরে শুভঙ্কর তুই এখনো বেঁচে আছিস? হ্যাঁ গো মা, আমি বেঁচে আছি, ভগবানের দয়া আর তোমার আশীর্বাদ, আর আমার ভাগ্য আমাকে ফিরিয়ে এনেছে গো মা। খোকা রে, জানো মা, তোমার বৌমা আমাকে নদীতে ঘুরতে নিয়ে গিয়ে ওই মাছ নদীতে গিয়ে আমাকে নৌকায় থেকে ফেলে দিয়েছিল। আমি ফেলেছি। জীবনে কোন সুখটা তুমি আমায় দিয়েছ? কোন সুখটা তুমি আমায় দিয়েছ? শুধু স্মৃতিতে সিঁদুর দিলে দিয়ে স্বামীর দায়িত্ব পালন করা যায় না। এই সমাজে বাঁচতে গেলে টাকা লাগে, টাকা। ওই দিকে তাকিয়ে দেখো, 4টে ঘরের ওপর ঘরের ছাউনি দিলে সেটাকেও ঘর বলে না। সেই ঘরটাকে বাঁচিয়ে রাখতে গেলে এখনকার সমাজে টাকার প্রয়োজন। আমি কারোর ভালোবাসা চাই না, আমি টাকা চাই। সেই টাকা তুমি আমায় দিতে পারোনি। আমি ভুল করেছি তোমাকে বিয়ে করে। আমি টাকা পয়সা কিছু পাইনি, আমার চোখ কালতে কিছু দেয় না। টাকা 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 চাই। টাকা দিতে পারোনি বলে তোমাকে মেরে আমি ওর হাত ধরতে বাধ্য হয়েছি। সেই মৌমাছি, আমি ভাবতে পারিনি আমার ছেলের জীবনটা তুমি এইভাবে নষ্ট করে দেবে। আমি তো আমার মেয়ের মতো ভেবেছিলাম। আমি তো বুঝতে পেরেছি বিষের থেকে বিষাক্ত যারা আপন হয়ে ছবল মারে তারা। আমি আমার সংসার আমি তোমায় মেনে নিতে চাই না। আমি তোমায় পুলিশের হাতে তুলে দেবো। আমি তোমায় জেলের ঘরে জানাবো। এই গো, তুমি এখানে দাঁড়িয়ে আছো, পুলিশ ডাকতে গেছো। চলো পালিয়ে চলো। থামাও! ছি ঝুমাছি, তুমি এতটাই ছোট এতটাই নিচ, আর এই টাকার জন্য নিজের স্বামীকে তুমি ঠেলে দিচ্ছ। আর কালকে আমার যখন টাকা থাকবে তুমি তো আমাকেও ঠেলে ফেলে দেবে। তাই তোমার সঙ্গে আমি ঘটনা চাই না। আমার মন থেকে আমি তোমাকে ডিলেট করলাম। এই দাদা দাদা আমার ভুলে দাদা, পারলে ক্ষমা করে দাদা, পারলে আমাকে ক্ষমা করে দে। দাদা মারি দায় তোর পায়ে ধরেছি, তুই যখন আছিস ওই জিনিসটা নিয়ে তুই চলে যা। তোর ভাই তোর পেট কারণ মাথা গরম রে। আর ওই কাল্লাকে নিয়ে বে করবো, আর ওরে যদি বে করি ও তো আগে বিদেশে পাচার করে দেবে। এ ভাই আমি চলো রে ভাই, চলো রে ভাই, আমি চললাম। ও দাদা একটা কথা বলবো? আচ্ছা তুমি তো আমার স্বামী, পারো না আবার নতুন করে এই সম্পর্কটা মেনে নিতে? আরে ঝুমা,
আমি তো তোমার আমার সম্পর্কটা মেনে নেওয়ার জন্য এসেছি। হ্যাঁ। আমি শুধু একা আসিনি, তুমি টাকা টাকা করছিলে না, তোমার জন্য 2 লাখ টাকা এনেছি। তুমি ওর জন্য টাকা নিয়ে এসেছো? দেখেছো, এই না হলে সৌরভ ছেলে আমার স্বামী, বাবা আমার বোনের কথা বুঝে আমার জন্য টাকা নিয়েছে। দাও দাও সৌরভ ছেলে আমার আরে স্বামী ঝুমা, টাকা দাও। যাও যাও, টাকাটা আলমারিতে ও, গুছিয়ে আমি নাও, যাও। গুছিয়ে রাখবো, তুমি আমার টাকাটা বার করে দেবে তো? এ কি, এ তো টাকা নয়, এ তো জুতো। তুমি আমি মারলে? হ্যাঁ, আমি তোমাকে মারলাম। তোমার মেয়েদের না টাকা নয়, এই জুতোটাই যথেষ্ট। মারো, আমাকে যত খুশি মারো, শুধু শুধু তুমি আমাকে একবার বিশ্বাস আমি তোমাকে বিশ্বাস করব? বিশ্বাস একবার আঘাত লাগলে না, সে আঘাতের ক্ষত কখনো পূরণ হয় না। একটা পুরুষ যখন ইনকাম না করতে পারে, তখন তোমাদের মেয়েদের টাকার চাহিদা বাড়ে। আর সেই পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত থাকে, তখন তোমাদের মেয়েদের যৌবনের চাহিদা বাড়ে। ওই জন্য তো নারী পুরুষকে হারিয়ে ভালো। ঝুমা, পুরুষ হলো চাহিদা পূরণ করার মেশিন। চাহিদা পূরণ করতে পারলে বেশ, আর না করতে পারলেই শেষ। দেহ ব্যবসায় মেয়েদের থেকে না মন ব্যবসায় মেয়েগুলো অতি ভয়ঙ্কর হয়। কারণ দেহ ব্যবসায় মেয়েগুলো টাকা নিয়ে কাউকে ঠকায় না, বরং তারা সবাইকে সান্ত্বনা দেয়। আর একজন মন ব্যবসায়ী মেয়ে একজন বেঁচে থাকা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। শোনো ঝুমা, আমি অসম্ভব বোকা মানুষ ঝুমা, তাই তো অল্প একটু সুখের জন্য গোটা হৃদয়টা বিক্রি করে সারা জীবনের জন্য দুঃখ কিনে নিলাম। তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছিলে, আমি স্বপ্ন দেখেছিলাম। ভুল শুধু একটাই করেছিলাম, তুমি আমার সঙ্গে অভিনয় করেছিলে আর আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। তাই বলছি ঝুমা, তোমার সঙ্গে একই ছাদের নিচে থাকা আমার দ্বারা সম্ভব নয় ঝুমা। তুমি এখান থেকে চলে যাও ঝুমা, তুমি এখান থেকে চলে যাও। ভুল করেছি, তুমি বিশ্বাস করো, আমি যে টাকার নেশায় অন্ধ হয়ে গেছিলাম, তখন বুঝিনি একজন মেয়ের কাছে টাকার থেকে তার স্বামী কতটা মূল্যবান। আজ আমি বুঝতে পারছি গো, এই সমাজে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মানুষ অনেক আছে, কিন্তু হাত ধরে তোলা মানুষের বড় অভাব। তাই আজ সবকিছু ভুলে সমাজের একটা ঘৃণ্য নারী আমার নতুন করে তার স্বামীর হাত ধরে বাঁচতে চায়, তাকে তুমি ফিরিয়ে দিও না, গ্রহণ করে না। তার হয় না ঝুমা, একটি গাছে 2টি পাখি বেঁধেছিল বসা, সারা জীবন থাকবে সুখে মনে তাদের আশা। হঠাৎ করে বৃষ্টি এসে ভেঙে দিল সেই ভাষা, সেদিন থেকে হারিয়ে গেছে পাখির ভালোবাসা, পাখির ভালোবাসা না, পাখির ভালোবাসা। শোনো, তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই, তুমি আমায় চিনতে পারো না। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই, তুমি আমায় চিনতে পারো না। যখন জেনে গেছি আমি হৃদয়হীনা, তুমি জেনে গেছি আমি হৃদয়হীনা, তুমি নিজেকে নিজে মেরে ফেলেছি। ভুলে যাও আমিও ভেবেছি ঝুমা, ভুলে যাব আমিও ভেবেছি, তুমি তো আমার গিয়েছো ভুলে, ঝুমা ভুলে যাব আমিও ভেবেছি, ঝুমা ভুলে যাব আমিও ভেবেছি, ঝুমা।